হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমরেজ জসিমউদ্দিন খন্দকার, চেকআপ টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 88 অফ এসইউ পার্ট 20। অর্থাৎ আজকে আমরা এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 88 অফ এসইউ পার্ট 20 এর মধ্যে আজকে আমরা কোন বিষয়টা দেখব, যে আমাদের ওয়েব 2.0 ব্যাকলিংক। তো এই বিষয়টা দেখব। তো এখানে কিন্তু আমরা আগে এই যে ক্লাস 87 পার্ট আমরা 19 এর মধ্যে কিন্তু এই ওয়েব 2.0 ব্যাকলিংক আমরা কিন্তু আলোচনা করছিলাম। সেখানে আমাদের কি ছিল, যে ওয়েব 2.0 কি, এটা আমরা থিওরিটিক্যাল আলোচনা করছিলাম। পাশাপাশি আমরা দুইটা সাইট থেকে কিভাবে ব্যাকলিংক করতে সেটা কিন্তু আমরা দেখাইছিলাম। আর দুইটা সাইট কি ছিল আমাদের, যে আমাদের প্রথম সাইটটা ছিল আমরা এই যে wix.com থেকে দেখাইছিলাম, তারপর আমাদের এই যে blogger.com এই সাইট থেকে দেখাইছিলাম। এই দুইটা সাইটের মধ্যে আমরা করার পরে কিন্তু আমরা লাইভ লিংক সহকারে সেই বিষয়টা আমরা ক্লিয়ার করছিলাম। তো আমরা কিন্তু বলছিলাম যে আমরা নেক্সট ভিডিওতে কি, যে আমরা আরো 4 থেকে 5টা সাইটের মধ্যে আমরা এখানে প্র্যাকটিক্যালি আমরা ব্যাকলিংক করার বিষয়টা দেখবো। তো এখান থেকে 4 থেকে 5টা সাইটের মধ্যে আমরা কোন কোন সাইট থেকে করবো, আজকে আমরা এখান থেকে যে medium.com, তারপর আমাদের যে quora.com, তারপর লাইভ জার্নাল, তারপর এখানে আমাদের wordpress.com, তারপর tamla.com, এই 5টা সাইট থেকে আমরা প্র্যাকটিক্যালি কাজটা দেখবো। তো এখান থেকে আমরা বলছিলাম যে আজকের ভিডিওতে এই 5টা দেখবো। তো এখান থেকে ধরেন আপনারা এই ওয়েব 2.0 এই ব্যাকলিংক ছাড়াও এখন কিন্তু আমার চ্যানেলে যদি আপনারা আসার পরে ধরেন এখান থেকে আপনারা কিভাবে ইমেজ সাবমিশন ব্যাকলিংক, তারপরে ভিডিও সাবমিশন ব্যাকলিংক, তারপরে আপনার এই যে গেস্ট পোস্টিং ব্যাকলিংক, তারপরে আপনার এই সোশ্যাল শেয়ার ব্যাকলিংক, সোশ্যাল বুকমার্কের সাইট থেকে আপনার ব্যাকলিংক, তারপরে আপনার এই কোশ্চেন আনসার সাইট থেকে ব্যাকলিংক, তারপরে আপনার প্রোফাইল ব্যাকলিংক। তো এইসব বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো আপনারা চাইলে অফ পেজের এই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া অফ পেজ ছাড়া কিভাবে আপনারা অন পেজ অপটিমাইজেশন করতে পারেন, তারপর কিওয়ার্ড রিসার্চের যে বিষয়, তারপরে আপনার কন্টেন্ট প্ল্যানিং, তাছাড়া টেকনিক্যাল ইস্যুর বিভিন্ন যে বিষয় আছে, কম্পিউটার অ্যানালাইসিস করার যে বিষয় আছে, এইসব বিষয়গুলোর উপর কিন্তু পার্ট বাই পার্ট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনার চ্যানেলে সার্চ দিয়ে ওই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারেন। তাছাড়া কিভাবে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, এমনকি একটা ই কমার্স সাইট বা ই কমার্স স্টোর আপনার যা তৈরি করতে হয়, তো ওইসব বিষয়গুলোর উপর কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও আছে। আপনার চ্যানেলে সার্চ দিয়ে ওই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। এমনকি আপনারা যদি আমার প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসার পরে আপনারা এখান থেকে যে এসইউ, তারপর আপনার ই কমার্স, ইলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়াও ডিজিটাল মার্কেটিং এর আরো বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখলে আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে চলুন আমাদের আজকে ভিডিও শুরু করি। তাহলে আজকে বলছি এখান থেকে আমরা কি, যে আমাদের এখানে ওয়েব 2.0 যে আমাদের যে বাকি যে বিষয়গুলো, তো আমাদের যে সাইটগুলো আমরা বলছিলাম আজকে দেখাবো, সেই বিষয়গুলো জন্য শুরু করি। তাই এখন কিন্তু আমাদের এখান থেকে যে কাজটা করার জন্য আমরা কি করছি, যে এখানে আমাদের যে কোন বিষয়টা থাকতে হবে, এখানে কিন্তু আমাদের যে আর্টিকেলটা থাকতে হবে। আর আমরা কিন্তু এখন আগের ভিডিওতে বলছিলাম যে এখানে যে আর্টিকেল যেটা থাকবে, এখন কিন্তু এই আর্টিকেলটা মনে করেন আপনাকে যদি ক্লায়েন্ট দিয়ে দেয়, ওকে বেটার। আর যে আপনার ক্লায়েন্টের জন্য কাজ করলে ক্লায়েন্ট যদি আপনাকে না দেয়, তাহলে সেই ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে যদি কিওয়ার্ডটা দিয়ে দেয়, সেই কিওয়ার্ডটার উপর বেস করে আপনাকে আর্টিকেলটা চ্যাটজিপিটি বা আর্টিকেল লেখার যে সাইট থেকে, বা আপনি যদি নিজে না লিখতে পারেন, তাহলে আপনি কোন আর্টিকেল রাইটার দ্বারা আপনি আর্টিকেলটা লেখায় নেবেন, মানে কন্টেন্টটা আপনি লিখে নেবেন। আর এখানে যে এই কন্টেন্টটা থাকবে, এই যে কন্টেন্টটা আমরা যেখানে ওয়েব 2.0 এই সাইটের মধ্যে সেটা ব্যাকলিংক করি, এখানে কিন্তু আমরা আগের ভিডিওতে বলছিলাম যে এখানে যে আর্টিকেল বা কন্টেন্টটা থাকবে, তো এইটা যদি এই কন্টেন্টটা শুধু আমি এখানে একটা সাইটের মধ্যেই, যেখানে মনে করেন আমি যদি মনে করেন এখন এই যে medium.com এই সাইটটার মধ্যে এখন যদি মনে করেন আমি এই আর্টিকেলটা ব্যবহার করি, তাহলে কিন্তু আমি নেক্সট যদি এখন মনে করেন যে এখন অন্য একটা সাইটে, যখন আমি নেক্সট ওয়ার্ডপ্রেস সাইটে আসলাম, আসার পরে কিন্তু আমি এখানে এই সেম আর্টিকেলটা কিন্তু এখানে ব্যবহার করতে পারবো না। এটা ব্যবহার করলে কি হয়ে যাবে, এটা প্লাগজম হয়ে যাবে, পাশাপাশি ডুপ্লিকেট হয়ে যাবে এটা এই আর্টিকেলটা। তাহলে এখন কিন্তু এটা গুগল আপনার ভালো দৃষ্টিকোণে দেখবে না। তাহলে অবশ্যই আমরা কি করব, এখানে যে আর্টিকেলটা বা কন্টেন্টটা থাকবে, সেটা যাতে আমাদের কি হয়, যখন ভিন্ন ভিন্ন মানে ভ্যারাইটিস আমাদের থাকবে, মানে এখানে আর্টিকেলটা সেম আর্টিকেলটাতে না থাকে। এখন আপনাকে যে একাধিক আর্টিকেল, যেখানে যে আর্টিকেল আছে এটা না থাকে, এটা আপনি রিডাইরেক্ট করে বা এটা আপনি একটু মডিফাই করে কি করতে পারেন, আপনি এটাকে একটু চেঞ্জিং করে আপনার অন্য একটা আর্টিকেল তৈরি করে সেইটা আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, এখন অন্য কোনো আপনার সাইটের মধ্যে সেটা আপনি ব্যবহার করতে পারেন। মানে এখানে এক কথা হচ্ছে, আপনাকে এখানে আলাদা আলাদা আর্টিকেল আপনাকে লেখা বা রিডাইরেক্ট করে সেই আর্টিকেলগুলো আপনি এখানে বিভিন্ন সাইটে ব্যবহার করতে হবে। একটা আর্টিকেল আপনি কোনোভাবে এখানে একাধিক সাইটে আপনার ব্যবহার করা যাবে না। প্রত্যেকটা সাইটের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা আর্টিকেল ব্যবহার করতে হবে। এটা কিন্তু আমি আগের ভিডিওতে বলছিলাম। তো এই ভিডিও শুরুতে আমি বলে দিলাম। কিন্তু এখানে আমি ধরুন কি করব, এই একটা আর্টিকেল আমি সবগুলো সাইটে ব্যবহার করব। কেন ব্যবহার করব? জাস্ট আপনাদের কাজটা দেখানোর জন্য, শেখানোর জন্য এখানে আপনাদের ব্যবহার করব। কারণ এখানে তো আমার একটা আর্টিকেল আছে। এখন ধরুন আমি যদি প্রত্যেকটা সাইটে যে এখানে আর্টিকেল রাইট করতে, তাহলে এখন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অনেক সময় লাগবে আর্টিকেল তৈরি করতে। কারণ আমি যদি 5টা সাইট থেকে এখানে দেখাতে গেলাম, 5টা কন্টেন্ট বা 5টা আর্টিকেল আমাকে লেখা তারপরে সেই আর্টিকেলগুলো ব্যবহার করতে হবে। কিন্তু আপনারা যখন প্র্যাকটিক্যালি ক্লায়েন্টের কাজ করেন বা নিজের সাইডের জন্য কাজ করুন, তখন আপনার আলাদা আলাদা আর্টিকেল রাইট করে, মানে কন্টেন্ট লেখা, সেগুলো আপনার প্রত্যেকটা আলাদা সাইডে আপনি ব্যবহার করবেন। জাস্ট এখন আপনাদের বলছি আমি দেখানোর জন্য, আমি এই একটা আর্টিকেলে আমি এখানে এই 5টা সাইডের মধ্যে ব্যবহার করে আপনাদের দেখাবো। তাহলে চলুন এখন আমরা কাজটা করি।
তাহলে এখন ধরুন আমরা এখান থেকে কাজটা প্রথমে আমি দেখবো এখান থেকে ধরুন আমরা এই যে wordpage.com, আমরা এখান থেকে এই wordpage.com এই সাইটটা আমরা প্রথমে দেখবো। তাহলে এটার ধরুন এখানে ডিএ কত আছে, পিএ কত আপনারা দেখতে পেতেছি। তো এখান থেকে এটা কিন্তু ডু ফলো লিঙ্ক দিবে আমাদের, এই দেখেন এখানে দেখাচ্ছে। তো এগুলো আপনারা ধরুন আমরা বাইর করার জন্য কি করি, আমরা গুগল থেকে সাথে সার্চ দেই ডিএপিএ চেকার, আমরা লিখে ডিএপিএ চেকার লিখে কিন্তু আমরা এখান থেকে যা ইজিলি বাইর করতে পারি। এই ডিএপিএ চেকার মোস এখান থেকে এসে আমরা ধরুন যে ইজিলি বাইর করতে পারি। এখন আমরা যেই ওয়েবসাইটের আমরা ডিএপিএ চেক করবো সেই সাইটের ইউআরএলটা আমরা নিয়ে আসি। এখানে ওয়েবসাইটটা আমাদের wordpage.com, এটা আমরা কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমরা এই যে চেক ডিএপিএ আমরা এখানে ক্লিক করি। বাস এখানে websitechecker.com এটা আসলে আমরা ওকেতে ক্লিক করলাম। বাস ক্লিক করার পর আমরা এই যে রোবটটা আমাদের এখানে আসছিল না আগে, আমরা রোবটটা টিক মার দিয়ে তারপর আমাদের চেক ডিএপিএ তে ক্লিক করতে হবে। বাস এখন থেকে চলে আসছে এখানে আপনার ডিএপিএ এই যে ব্যাকলিংক কতগুলো আছে, তারপর আমাদের কোয়ালিটি ব্যাকলিংক কত, তারপর স্প্যামিসের কত, এই যে 1। তো আমরা চাইলে সাইজ করে আমরা দেখতে পারি এখান থেকে ধরুন এগুলো দেখে আপনার যে বিষয়গুলো দরকার সেই বিষয়গুলো আপনার ধরুন এখানে রাখতে পারেন এই যে গুগল শিটের মধ্যে। আমরা যে ডিএপি আমাদের দেওয়া আছে আমরা চাইলে স্প্যামিস করে রাখতে পারি এখান থেকে দেখে, কিন্তু আমাদের কিন্তু এখানে সরাসরি এসএমএস কোড দেওয়া নাই, এখানে ডিএপি দেওয়া আছে এসএমএস কিন্তু নাই। তো আপনি এখান থেকে এসে এসএমএস কোডটা আপনি চাইলে এখানে আপনি এই ক্লায়েন্টকে দেখানোর জন্য আপনি এসএমএস কোডটা আপনি দিতে পারেন যে এই সাইটগুলোর স্প্যামিস কত আছে যেগুলো আপনি এখানে ব্যাকলিংক করবেন। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এখানে দেখলাম এইভাবে আপনি বাইর করে নেবেন সাইটগুলো। তাহলে আমার এখানে যেহেতু সাইটগুলো দেওয়া আছে আমি এখান থেকে ডিএপি দেখে বসাই দিব। তো এখান থেকে তার আগে আমি কাজটা করে নিচ্ছি। তাহলে এখন আমি এখান থেকে এই ব্যাকলিংক আমি এই যে সাইটটা করবো, কিন্তু আমরা এখান থেকে এই লিস্টটা কিভাবে পাইলাম সেটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখাইছি। তারপর আমি একটু দেখাই দিচ্ছি। যেমন আপনারা কি করবেন, এই যে হাই ডিএপিএ ওয়েব 2.0 ব্যাকলিংক সাইট লিস্ট 2025 লিখবেন। কেন যে আপনার যেই সালে থাকবে সেই সালটা কেন লিখবেন, প্রতি বছরে আমাদের লিস্টগুলো আপডেট হয়। আপনার 26 সালে থাকলে 26, 27 সালে থাকলে 27, যেহেতু বর্তমানে 25 সাল, তো এটা সালটা লিখে দিব। বাস এবার লেখার পরে আপনারা যদি এসে গুগল থেকে একটা সার্চ করেন, এই যে এখানে বিভিন্ন লিস্ট চলে আসছে ওয়েব 2.0 দেন ওয়েব 2.0, এখান থেকে আপনারা এই যে এখানে ক্লিক করবেন। বাস ক্লিক করলে কিন্তু এই যে আমার যে লিস্টটা আমার এখানে ওপেন হয়েছে, এই যে লিস্টটা আমি এইভাবে ওপেন করে নিছি। বাস এই যে এখান থেকে এই যে লিস্ট ওপেন করবেন। আপনারা এইভাবে আপনাদের লিস্টগুলো আপনারা এখান থেকে ওপেন করে তারপরে এই লিস্টগুলো আপনারা কি করবেন, একটা গুগল শিটের ভিতরে আপনারা রেখে দিবেন। মানে এখানে বিভিন্ন সাইডে যে এই লিস্টগুলো যে আছে এগুলো আপনি এখান থেকে কপি করে নিয়ে আলাদা একটা গুগল শিটে রাখবেন, যাতে আপনি ধরেন একাধিক ক্লায়েন্টের কাজগুলো তো আপনি ইজিলি সাইটগুলো হাতের কাছে পেয়ে যান। না হলে তো বারবার আপনাকে যে সার্চ করে সাইট বাইর করতে হবে, সময় নষ্ট করতে হবে বেশি। এখানে আপনি যদি একবার কষ্ট করে গুগল শিটে আপনার সবগুলা বিষয় আপনার সাইটগুলো আপনার যেগুলো এই ওয়েব 2.0 আপনার ভালো ভালো সাইটগুলো যেগুলো থেকে আপনার ইজিলি করতে পারেন, বা যেগুলো আপনার ভ্যালুয়েবল সাইট ডিএপিএ ভালো, ওগুলো আপনার গুগল শিট সুন্দর করে সাজায় রাখলে পরবর্তী আপনি একাধিক ক্লায়েন্টের কাজগুলো আপনি ইজিলি করতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে এটা আমরা এখান থেকে জানা কি বাইর করতে হয় অলরেডি তো আমার এখানে বাইর করে আছে, আর বসে এখান থেকে আমি এই সাইটটার মধ্যে করবো। তাহলে আমি ডিএপিএ দেখলাম আর ডিএপি আমার এখানে দেওয়া আছে, বাস এসএমএস গুলোতে আমি দেখে নিলাম। তো এখন আমি এই সাইটটা থেকে এখানে ব্যাকলিংক করার জন্য ওয়ার্ডপ্রেস সাইটটা ঢোকার জন্য আমি এখানে সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে গো টু, এই যে এখানে আমি যদি ক্লিক করি এইভাবে ঢুকতে পারি, অথবা আপনি এই যে সিলেক্ট করা আছে লিঙ্কটা কপি করে আমি যদি এখানে এসে এড্রেস বারে বাস এখানে আমি পেস্ট করলাম, নতুন ট্যাবে এসে এইভাবে ঢুকতে পারি। বাস আপনাকে আসলে হবে। বাস এখান থেকে ধরেন আমি এখান থেকে এই সাইটটা আসার পরে আমার এখানে কি করতে হবে, প্রথমেই এখানে এই সাইটটার মধ্যে আমাকে এখানে এসে যে এখানে এটা সাইন আপ করতে হবে। মানে এখানে আমরা অ্যাকাউন্ট তৈরি করে অ্যাকাউন্টটাকে সুন্দর করে সাজায়, মানে এখানে কি করতে হবে, অ্যাকাউন্ট তৈরি করার সময় এখানে আমার এখানে একটা সাইট তৈরি করে তার ভিতরে যে আমাকে আর্টিকেলটা পোস্ট করতে হবে। আর্টিকেলটা পোস্ট করে সেখানে আর্টিকেলের মধ্যে আমরা করবো আমাদের ক্লায়েন্টের সাইডের, মানে যেই সাইডের জন্য করি সেই সাইডে আমরা ব্যাক লিঙ্কটা দিয়ে তারপর আমরা পাবলিশ করবো। বাস এইভাবে তো আমরা কাজটা করি, যেটা আমরা আগের দুইটা সাইডে দেখছিলাম। তো এখান থেকে সেম ভাবে আমাদের ওয়ার্ডপ্রেসের এই সাইটটা এখানে আসার পরে আমরা এখান থেকে আগে যদি অ্যাকাউন্ট করা থাকে লগ ইন করবো, যেহেতু আমাদের অ্যাকাউন্ট করা নেই, তো আমরা যে গেট স্টার্টেড এখানে বা যে নিচে দেওয়া আছে এক জায়গাতে ক্লিক করলে হবে। আমি গেট স্টার্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমাকে অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখান থেকে আমাকে যে কয়েকটা অপশন আছে, তো এখান থেকে আমরা চাইলে গিটহাব যদি আমাদের অ্যাকাউন্ট করা থাকে সেটার মাধ্যমে করতে পারি, বা অ্যাপলের মাধ্যমে করতে পারি, বা আমাদের যে গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্টে করতে পারি, বা চাইলে আপনার কন্টিনিউ ইমেল আপনি সরাসরি আপনি ইমেল পাসওয়ার্ড দিয়েও এখান থেকে করতে পারেন। তো এটা দিয়ে করা সবচেয়ে বেটার, যেটা দিয়ে। কিন্তু আমরা ধরুন কাজটা একটু কুইকলি করার জন্য আমি এটা দিয়ে করবো, যেহেতু আমার গুগল অ্যাকাউন্ট আছে আমি কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করি। ব্যাস এখন আমার জিমেলটা আমার গুগল জিমেল অ্যাকাউন্টটাতে সিলেক্ট করে দিলাম। তারপর কন্টিনিউতে ক্লিক করার পরে এখন আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসছে। তাহলে এখন আমাদের কি করতে হবে, চুজ ইউর ডোমেন, আমাদের একটা ডোমেন চুজ করতে হবে। তাহলে আমি এই ধরনের এখানে আমার ডোমেনের নামটা আমি কি দিলাম, যেহেতু আমাদের আর্টিকেলটা এখানে কিসের উপরে, আমাদের আর্টিকেলটা আছে এখানে এই যে স্মার্টফোন, তো স্মার্টফোন আমাদের এটার উপরে একটা আর্টিকেল এখানে কিওয়ার্ডটা হচ্ছে স্মার্টফোন। তাহলে এখানে যে আর্টিকেলটা আছে আমরা কিন্তু আগের ভিডিওতে বলছিলাম যে আর্টিকেলটা যদি আপনাকে ক্লায়েন্ট দিয়ে দেয় ওকে দ্যাটস ফাইন, তা না দিলে আপনাকে কি করতে হবে, আর্টিকেলটা আপনাকে যে লিখে নিতে হবে যে আপনার ক্লায়েন্টের জন্য বলেন, সেক্ষেত্রে ক্লায়েন্টের কাছ থেকে কিওয়ার্ড নিয়ে নেবেন। ক্লায়েন্ট যদি কিওয়ার্ড না দিল ক্লায়েন্টের সাইড থেকে
ক্লাস সাইটটা বুঝে আপনার কিওয়ার্ড দ্য আর্টিকেল আপনার চ্যাট জিপিটিতে লিখে নেবেন। তাহলে কিভাবে আপনার আর্টিকেল লিখতে সেটা কিন্তু আমরা আগের ভিডিওতে দেখাইছিলাম যে আপনার কিভাবে চ্যাট জিপিটিতে আর্টিকেল আপনি রাইট করতে হয়। বাস এখন আজকে আমরা আর্টিকেল রাইট করবো না, অলরেডি যে আর্টিকেলটা আমার এখানে আছে এইটা আমি কি করবো ব্যবহার করবো। তাহলে এখন ধরুন আমরা এখান থেকে যেটা ব্যবহার করার জন্য এখানে আমার যে ডোমেনটা থাকবে সেটা কি আমার এখানে আমি দিয়ে দিলাম স্মার্ট ফোন। তো এটার আমার থাকবে এখানে স্মার্টফোনের পর আমি চাইলে এখানে আরো কিছু দিতে পারি। তাহলে আমি স্মার্টফোনে রাখলাম, এই কোডটা রাখলাম, রাখার পর এখন আমাকে এখানে যে আমাকে রিকমেন্ড করছে এখানে এই ওয়ার্ডপ্রেস রিকমেন্ড করছে আমাকে, চাইলে আমি এই যে এখানে রিকমেন্ড করছে এটা আমি ইচ্ছা করলে এই যে এত ডলার দিয়ে আমি এখানে নিতে পারি। তো এখানে আপনি এই যে স্মার্টফোন ডট ব্লগ এটা আপনার যে এখানে এটা আপনার ডলার মাধ্যমে ইচ্ছা করলে আমরা পেড করে নিতে পারি এটা আমাদের এই ডোমেনটা। অথবা আমরা এই যে এখানে বেস্ট অল্টারনেটিভ আমরা এইটাও ডলারে নিতে পারি। তো এটা কিন্তু আমরা কোনোটা এখানে আমরা পেড মাধ্যমে নিব না, আমরা যদি ফ্রিতে কাজটা করবো তাহলে এই যে যেটা আছে নিচে দেওয়া আছে এটা এখান থেকে যে ফ্রি লেখা আছে আমরা সিলেক্টে ক্লিক করবো। তারপর এখানে আমরা ডান দিকে আসার পরে আমরা এই যে কন্টিনিউ অপশনে ক্লিক করবো। বাস এখন আমাদের আমরা এগুলা পার্সোনাল প্রিমিয়াম কোনোটা নিব না, যেহেতু আমরা ফ্রিতে কাজটা করবো। এই যে ফ্রি এখানে এই যে দেওয়া আছে আমরা স্টার্ট উইথ ফ্রিতে ক্লিক করবো। বাস এখন আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসছে। আসার পরে ধরুন এখানে যে মাই হোম এখানে কিন্তু আমাদের চুজ যে প্ল্যান আমরা ফ্রি প্ল্যানটা চুজ করছি, তাহলে আমাদের এখানে 5 টাকা স্টেপ কমপ্লিট করতে হবে। 1 নম্বর স্টেপটা কমপ্লিট হয়ে গেল, এখন আমাদের এই যে বাকি 4টি স্টেপ আমরা কমপ্লিট করব। তো দ্বিতীয় নম্বরে আমাদের কি গিভ ইউর সাইডের নেম, আমাদের সাইডের নামটা দিতে হবে। তাহলে আমরা এখানে ক্লিক করি, বাস ক্লিক করার পর আমাদের সাইডে টাইটেল নেম, তাহলে এখানে সাইডের নামটা আমরা কি দিলাম এখানে টাইটেল নামটা সাইডের নাম দিলাম আমরা এখানে টাইটেল নাম দিলাম এখানে কি আমরা স্মার্ট আমরা আগে দিয়ে দিতে পারি এখানে বেস্ট স্মার্টফোন 2025 এখানে হয়তো আমরা দিয়ে দিলাম বেস্ট স্মার্টফোন ফর এভরিওয়ান। বাস আমরা টাইটেল দিলাম কি সাইডে বেস্ট স্মার্টফোন ফর এভরিওয়ান। তারপর ট্যাগলাইন আপনি যদি চান ট্যাগলাইন দিতে পারেন, আমরা এখানে দিয়ে দিলাম ট্যাগলাইনটাকে স্মার্ট ফোন। বাস আমরা ট্যাগলাইন দিলাম। তারপর আপনি চাইলে এখানে কি করতে পারেন আপনার সাইডের আইকন দিতে পারেন। আমরা চুজ গেলাম সিলেক্ট ফাইল, এখানে যে আমরা কি করলাম একটা আইকন দিয়ে দিচ্ছি। ধরুন আমরা এখান থেকে এই আইকনটা মনে করলাম এটা আইকন আমাদের সাইডে স্মার্টফোন একটা পিকচার দিয়ে দিলাম। এখন চাইলে এটার মধ্যে আপনি অল্টার টেক্সট ব্যবহার করতে পারেন। এখানে অল্টার টেক্সট আমরা দিয়ে দিলাম স্মার্টফোন, তারপরে ক্যাপশন দিতে পারেন, আমি এগুলো দিব না তো কিছু, শুধু অল্টার টেক্সট দিলাম। তারপরে সেট আইকন, তারপরে এখানে ক্রপ ইমেজ আমরা এখানে দিয়ে দিলাম, আমাদের ইমেজটা ক্রপ করে আমাদের এখানে চলে আসবে। আচ্ছা একদম চলে আসছে, চলে আসলে এখানে আইকন দেখাতে পারেন, এগুলা দেওয়া আছে। তারপর এখানে আমরা যা আছে এগুলা চেঞ্জ করবো না, যা আছে তাই রাখলাম। তারপরে যে ডেট ফরম্যাট এগুলা আমাদের যা আছে তাই রাখবো, রাখার পরে লাস্ট আমরা সেভ চেঞ্জে ক্লিক করে আমরা সেভ করে দেবো। ব্যাস এখন আমাদের এটা কাজটা হয়ে গেল। পরে এখন ধর আমরা তো এটা আমরা হয়ে গেল, হয়ে যাওয়ার পর আমরা এই যে মাই হোম আমরা মাই হোমে ক্লিক করি। বাস মাই হোমে ক্লিক করার পর আমাদের কিন্তু দেখেন 5টার মধ্যে 2টা স্টেপ কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের রাইট ইউর ফার্স্ট পোস্ট, এখন আমাদের তো কোনো পোস্ট করা নাই, তাহলে এখন কি করবো আমরা এখানে আমাদের যে কন্টেন্ট আছে আমরা আর্টিকেলটা সেটা আমরা এখানে পোস্ট করবো আমরা ব্যাকলিং এর জন্য। তাহলে আমাদের এই যে এখানে রাইট ইউর ফার্স্ট পোস্ট আমরা এখান থেকেও যে পোস্ট করতে পারি, অথবা চাইলে আমরা এই যে পোস্ট অপশন আমরা এই যে এখানে পোস্ট অপশন এসে আমরা ওদের এই যে অ্যাড পোস্ট আমরা চাইলে এখানে যে পোস্টটা এসে এখানে যে অ্যাড পোস্ট এখানে ক্লিক করে আমরা আসতে পারি। এখান থেকে যেহেতু আমরা এখানে পোস্ট করি নাই, নতুন আমরা সাইটটা তৈরি করছি, তাহলে আমরা এই যে এখানে বলছে রাইট ইউর ফার্স্ট পোস্ট আমরা এখান থেকেও পোস্ট করতে পারি, অথবা চাইলে আপনি এখান থেকে না করে সরাসরি এই যে এখানে পোস্ট এসে অ্যাড পোস্টে ক্লিক করে সেম কাজটা করতে পারেন। বাস তাহলে আমরা ধরুন এখানে বা এই যে এখান থেকে যেহেতু আমরা পোস্ট করি না, তাহলে আমরা এখান থেকে ক্লিক করি, রাইট ইউর ফার্স্ট পোস্টে ক্লিক করার পরে এখন আমাদের পোস্ট দেওয়ার অপশন চলে আসবে। বাস এখন ধরেন এখানে ওয়েলকাম টু দি ড্র, তাহলে আমাদের ওয়ার্ড পেজের সাইডে যেরকম থাকে পোস্ট অপশন সেম ভাবে এখানে চলে আসছে। বাস এখন ধরুন আমরা এখান থেকে অ্যাড টাইটেল আমরা এখানে ডিসক্রিপশন মানে আমাদের কন্টেন্টটা দিতে হবে আর্টিকেলটা। তাহলে এখন ধরুন আমাদের আর্টিকেলটা আমার এখানে অলরেডি আছে, আমি এখান থেকে নিয়ে আসি। এই যে এখান থেকে ধরুন আমাদের আর্টিকেলটা আমি সিলেক্ট করে কপি করি, এখানে আমার আর্টিকেলটা আমি সিলেক্ট করে এই যে কপি করলাম। কপি করার পর এখানে এসে আমি এই যে নিচে আমি এখানে কি করে দিলাম পেস্ট করে দিলাম, আমি পেস্ট করে দিলাম। এখন কিন্তু এইভাবে না নিয়ে আমরা ইচ্ছা করলে কি করতে পারতাম, এখান থেকে ধরুন আমরা যে বিভিন্ন ইগুলা প্যারাগুলো আমরা ইচ্ছা করলে কপি করে কিন্তু আমরা এখানে নিয়ে আসতে পারতাম। এইভাবে না নিয়ে এসে আমি একবার নিয়ে আসলাম। বাস নিয়ে আসার পরে এখন আমাকে উপরে টাইটেলটা এই যে টাইটেলটা আছে এই টাইটেলটা আমরা এখান থেকে কাট করে টাইটেলটা আমি উপরে এই যে টাইটেলটা পেস্ট করে দিলাম, টাইটেল চলে আসছে। এখন এই অপশনটা যেটা আছে এটা এখান থেকে ধরুন আমি একটু ডিলিট প্রেস করে ডিলিট করে দিলাম। বাস তাহলে টাইটেলের পর আমার যে এখানে ধরুন এটা আমাদের যেটা আছে এখানে কি এটা ধরুন আমি এখানে রাখতে পারি এখানে ইন্ট্রোডাকশন হিসেবে আমি ধরে রাখলাম এটা।
বাস এখন ধরুন আমরা এখান থেকে ইন্ট্রোডাকশন দেওয়ার পর এখানে এন্টার দিয়ে নিচে নিয়ে আসি। এখন ইন্ট্রোডাকশন হিসাবে ধরুন এখানে ধরুন আমি কি করলাম, এই যে এটাকে উপরে এই লেখাটুকু এখানে আমি এই যে এখানে ক্লিক করে এটা এখানে আমি হেডিং দিয়ে দিচ্ছি, হেডিং 2 বা এখানে আমি হেডিং কত দিতে পারি, হেডিং 2 এর ধরনের একটা ইন্ট্রোডাকশন। তারপরে এই যে এখানে অটোমেটিক এগুলো কিন্তু বিভিন্ন প্যারা হিসাবে হেডিং হিসাবে নিয়ে নিচ্ছি, যেগুলো এখানে কিন্তু অটোমেটিক্যালি হেডিং গুলো ধরে নিচ্ছে এখানে। তো আপনি এখান থেকে যদি হেডিং না ধরে নেন তাহলে আপনি এগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি এই যে এখানে যাবেন, এই যে এখানে গেলে কিন্তু এটা যেরকম করছি এটাও আপনার এখানে যে আপনি এখানে এই যে কত কি দিবেন, এই যে আপনার এই হেডিং 1 থেকে 16 পর্যন্ত। তো আপনি ধরুন যে এখানে হেডিং যেটা থাকবে আপনি সেটার আপনি যদি সাব হেডিং দিতে চান তাহলে আপনি একটা যদি মনে করেন এটা আমরা দিচ্ছি এখানে কি হেডিং আপনি 1 দিচ্ছি ইন্ট্রোডাকশন, তাহলে আপনি যদি চান এটার অধীনে যদি আরো কিছু থাকে তাহলে সেগুলো আপনি হেডিং 2 3 দিতে পারেন। তাহলে এটা আমাদের এখানে আমরা হেডিং 1 দিলাম, এগুলো অটোমেটিক হেডিং 2 তে ধরে নিছে, মানে 3 ধরে নিছে। আমরা যদি চাই যে হেডিং 2 দিব তাহলে এই যে 2 তে দিতে পারি আমরা, মানে এটা আপনার ইচ্ছা মতো অটো 3 ধরে আমরা 3 রাখলাম। বাস এগুলো আপনার যে হিডিং এর অধীনে সাব হেডিং থাকলে আপনি নিজের মতো করে এগুলো সাজাই দিবেন, মানে আপনি এসইও ফ্রেন্ডলি আপনার আর্টিকেলে রাখবেন, এগুলো হিডিং গুলো আপনার সাজাই নেবেন সুন্দরভাবে। তারপর এখন সাজানোর পরে এখন আমরা তো এখান থেকে কি করব যে আমরা চাইলে ইমেজ ব্যবহার করতে পারি, আমাদের এখানে ইমেজটা নাই। তাহলে এখন ইমেজ ব্যবহার করার জন্য আমরা এখানে কোথায় ব্যবহার করবো সেটা আপনাকে সিলেক্ট করবেন। তাহলে এখানে ধরুন আমি এখানে একটা ইমেজ ব্যবহার করি, এই যে এখানে। তাহলে এখানে আমি ধরেন যে এখানে কার্সর রাখার পর আমি যদি এন্টার প্রেস করি, এন্টার প্রেস করলাম, তো এখানে কিন্তু একটা অপশন চলে আসছে। অথবা ধরেন আমি এন্টার প্রেস না করে আমি যদি এই যে এখানে এই যে মাউস পয়েন্টার নিয়ে আসি, এই যে এখানে মাউস পয়েন্টার নিয়ে আসার পরে এখানে যে প্লাসে ক্লিক করলে এখানে আমি চাইলে এই যে ইমেজে ক্লিক করে ইমেজ, বা আমি যদি ভিডিও ব্যবহার করতে চাই যে ভিডিও লেখা দিলে আপনি যে ভিডিও ব্যবহার করতে পারবেন। তো আমার ভিডিও ব্যবহার করুন, আমি ইমেজ আছে ইমেজ ব্যবহার করি, আমি ইমেজে যাই, তারপর ইমেজ ব্যবহার করার জন্য আপলোড, তারপর আপনার সিলেক্ট ইমেজ, তারপর আপনার এই যে এর মাধ্যমে জেনারেট করতে পারেন, অথবা সিলেক্ট ইমেজ আপনার ওই যে যদি মিডিয়া লাইব্রেরি থাকে সেখান থেকে নিতে পারেন, বা ইনসার্ট ফ্রম ইউআরএল, আপনার যদি কোনো ইউআরএল আপনি থাকে সেটা আপনি ইনসার্ট করে এই যে এখানে ইনসার্টে ক্লিক করে পেস্ট করে আপনি ইমেজ দিতে পারেন। তাহলে আমি আপলোড করে নেব, আপলোডে ক্লিক করি, আপলোডে ক্লিক করার পরে যে আমার এখানে মোবাইলের ইমেজ দেওয়া আছে স্মার্টফোনের, আমি এটা সিলেক্ট করে দিলাম, ওপেন। বাস এই যে আমাদের এখানে ইমেজটা চলে আসলো। আসার পরে এই ইমেজটা আপনি এখান থেকে সাইজ কত কিরকম রাখবেন নিজের মতো সেট করে দিতে পারেন, সেট করার পরে এই ইমেজটা আপনি এখান থেকে ক্লিক করে এই ইমেজটা আপনার কিভাবে থাকবে এখানে আপনি নিজের মতো সেট করতে পারেন। আমি দিলাম এখানে অ্যালাইন সেন্টার। তারপরে এখানে ধরুন আমরা ইমেজের মধ্যে চাইলে ইচ্ছা করে লিঙ্ক দিতে পারি। এখন আমরা এই যে লিঙ্কের অপশন, আপনি যদি চান যে ইমেজে লিঙ্ক দিবেন তাহলে এই যে লিঙ্কে ক্লিক করে লিঙ্ক দিতে পারেন। তারপরে ধরুন এখানে লিঙ্কটা আমরা এখানে ক্লিক করলাম, করার পর আমাদের ক্লায়েন্টের যে সাইডের ইউআরএলটা আছে, এই যে ইউআরএলটা ক্লায়েন্টের সাইডের ইউআরএলটা আমার এখানেও আছে, বা আমার এই যে এখানে নিচে দেওয়া আছে, এই যে লিঙ্কটা আমি রাখছি, এই লিঙ্কটা আপনার ক্লায়েন্টের সাইডের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আপনি এখানে ইমেজে পেস্ট করে দিতে পারেন। তারপর এখানে আমরা এন্টার বা এই যে এখানে ক্লিক করলে বাস লিঙ্কটা চলে আসলো। এইভাবে কিন্তু আমরা লিঙ্ক দিতে পারি। তারপর আপনি ইমেজের এটা পরিবর্তন ইমেজ দিতে পারেন, এগুলো অপশন দেওয়া আছে, এগুলো আপনি কিভাবে দিবেন দিতে পারেন, অপশনগুলো দেওয়া আছে এখানে। তারপরে এই ইমেজটার মধ্যে ধরুন আমরা এখান থেকে আসলে যে দেখি আমাদের এখানে যে সেটিং এর অপশন আছে, যে সেটিং, আমরা সেটিং এ ক্লিক করে এই যে এখানে সেটিং এ ক্লিক করলে এই যে আমাদের এখানে অল্টার টেক্সটের অপশন আছে, মানে আপনার এখানে যে ফোকাস কিওয়ার্ডটা এটা কিন্তু আপনি অল্টার টেক্সট ব্যবহার করে দিবেন ইমেজের মধ্যে। স্মার্টফোন, আমাদের মেইন কিওয়ার্ডটা স্মার্টফোন, এটা আমরা ব্যবহার করে দিলাম। এটা আমাদের ইমেজটাকে আমরা এখানে কি করলাম, অপটিমাইজ করার জন্য আমরা এখানে অল্টার টেক্সটে আমরা কিওয়ার্ডটা দিব, তাতে ইমেজটা আমাদের কি করে এখানে যখন স্মার্টফোন লিখে সার্চ দিবে এতে গুগল থেকে এত ইমেজে যায় আমাদের ইমেজটা দেখতে পারে। তো এগুলো আপনি এসইও বিষয় আপনি করে দিবেন যাতে র্যাঙ্কিং এর জন্য আর কি ইমেজ, পাশাপাশি আপনার যত বেশি আপনি এখানে এসইও করতে পারবেন তত বেশি আপনার র্যাঙ্কিং এ আসবে আপনার আর্টিকেলটা, মানে গুগলে সার্চ দিলে আপনার কিওয়ার্ড দিয়ে। বাস তাহলে এখন আমরা এখানে ইমেজটার মধ্যে লিঙ্ক দিলাম, তারপর এটার মধ্যে অল্টার টেক্সট ব্যবহার করে দিলাম। বাস এখন এখান থেকে ধরেন আমরা কি করব, এখান থেকে আমরা যে ওই ইটা করব যে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের লিংকটা আমরা এখানে টেক্সটের মধ্যে দিব, সেই ক্ষেত্রে টেক্সটের মধ্যে দেওয়ার জন্য কোথায় দিবেন, তাহলে এই যে স্মার্টফোন এখানে আছে, আমরা এই যে নিচে এখানে ধরুন এই যে স্মার্টফোন আছে এখানে সিলেক্ট করে আমরা এই লেখাটা একটু আমরা বোল্ড করে নিব, আমরা একটা বোল্ড করলাম। তাহলে বোল্ড করার পর এখন আমরা এই যে এখানে লিঙ্ক, আমরা এই যে লিঙ্ক এখানে ক্লিক করে এখন আমরা এই যে ক্লায়েন্টের সাইটটার লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিব। তাহলে এই যে লিঙ্কটা আমরা এখান থেকে ধরুন আমরা একটু কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে এসে এই লিঙ্কটা আমরা এখানে গিয়ে পেস্ট করে দিব। পেস্ট করার পর আমরা এন্টার বাইজ বলছি এখানে ক্লিক করলে বাকি লিঙ্কটা চলে আসলো এখানে। তাহলে আপনি এখানে এই আর্টিকেলটা আপনি কোথায় কোথায় দিবেন, আমরা এখানে দিলাম, আমরা ইমেজে দিলাম, আপনি যদি আরো কোনো জায়গায় দিতে চান তাহলে কোথায় দিবেন সেটা সিলেক্ট করে দিবেন। তখন আমি এখানে দিব যে কোথায় এই যে স্মার্টফোন ওভার এখানে ধরুন দিব, সেম ভাবে এখানে আপনি সিলেক্ট করে এই যে এখানে যাবেন, লিঙ্কটা দিবেন, এখন এন্টার বা এখানে ক্লিক করলে আমার লিঙ্কটা চলে আসছে, চলে আসছে। এখন আমরা এইভাবে কিন্তু বিভিন্ন জায়গায় আপনার যেখানে দরকার আপনি লিঙ্ক দিতে পারেন, কিন্তু আপনার ধরেন যে আপনার আর্টিকেলটা বড় হলে আপনি 2-3 জায়গায় দিতে পারেন আপনার এটা। এখন ধরুন আমরা এখান থেকে এইভাবে লিঙ্ক দিয়ে দিলাম, বাস এখন ধরুন এখান থেকে আমরা লিঙ্ক দিয়ে দিলাম, যেটা আমাদের মেন কাজটা আমাদের এখানে এই পোস্টের মধ্যে আর্টিকেলের মধ্যে এটা ইমেজে দিলাম, পাশাপাশি টেক্সটে দিলাম। এখন তো আমরা এখানে লিঙ্ক দেওয়া হয়ে গেল, বাস হওয়ার পরে এখন ধরুন এখান থেকে কিন্তু আমরা এই যে আর্টিকেলটার মধ্যে ধরেন যে কি আমাদের এখানে যখন লেখা হবে তখন কিন্তু আমাদের এই কিওয়ার্ডের বিষয়টা রাখতে হবে
যে আমাদের টাইটেলে পাশাপাশি আমাদের এখানে যে বিভিন্ন হেডিং এর মধ্যে যে হেডিং গুলো আছে এখানে তো আমাদের ফোকাস কিওয়ার্ডটা থাকে, পাশাপাশি আমাদের আর্টিকেলটা বড় হলে সেখানে আমাদের সিনোনিম বা রিলেটেড কিওয়ার্ড গুলোতে একাধিকবার থাকে, সেটা আমাদের এই আর্টিকেল র্যাঙ্কিং এর জন্য। এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা যাই হোক, তাহলে এখানে আমাদের যে এই আর্টিকেলটার মধ্যে আমাদের যে মেইন কাজটা সেটা আমাদের এখানে ক্লায়েন্টের সাইটটা ব্যাকলিং করার, সেটা ইমেজের পাশাপাশি টেক্সট আমরা করে দিলাম। বাস করার পরে এখন এখান থেকে আমাদের যে বাকি বিষয়গুলো কি করতে হবে, আমরা এই যে পোস্টে এসে এখন চাইলে এই পোস্টের মধ্যে আমরা একটা ফিচার ইমেজ সেট করে দিতে পারি। এখন এই পোস্টের মধ্যে সেট ফিচার ইমেজ এসে আপনি যে সেট ফিচার ইমেজে ক্লিক করবেন, করার পরে এখান থেকে আপনি ফিচার ইমেজ ইউর ফোন জেনারেট গুগল ফটো না কোথা থেকে দিবেন, আপনি এই যে এখানে দিতে পারেন। আপনি এখান থেকে ইউর ফোন না জেনারেট এআই, এই যে আপনি এখানে অপশন দেওয়া আছে। আমরা যদি গুগল ফটোতে যাই, তাই গুগল ফটোতে যদি কোনো ইমেজ থাকে সেটা আপনি দেখাইতে পারেন, এখানে অপশন দেওয়া আছে। প্লাস কোন জায়গা থেকে দেখাবেন, এখানে আমরা যে মিডিয়া লাইব্রেরিতে যাই, মিডিয়া লাইব্রেরি থেকে দোকান আমরা কোনটা দিব, ধরুন এখান থেকে আমি এইটা দেখা দিলাম, তাহলে এইটা আমরা এখন ফিচার ইমেজ এসে পারবে। তারপরে ধরুন আমরা এখান থেকে পাবলিশ ইমিডিয়েটলি, তার স্ল্যাগ যা আছে তাই থাকবে। এখান থেকে ধরুন আমরা টেমপ্লেট যা আছে এগুলো তাই থাকবে। তারপরে এখান থেকে নিচে আসলে আমরা ক্যাটাগরি, আমরা চাইলে এটা কোন ক্যাটাগরির পোস্ট আমরা ক্যাটাগরি সিলেক্ট করতে পারি। তো আমাদের ক্যাটাগরিটা কি এখানে স্মার্টফোন এই ক্যাটাগরি, তাহলে এখানে আমরা যদি দেখা দিলাম কি ক্যাটাগরির মধ্যে এই যে অ্যাড ক্যাটাগরিতে আমরা ক্লিক করি, একটা নিউ ক্যাটাগরি আমরা স্মার্টফোন ক্যাটাগরি রাখলাম, এটা থাকবে আমাদের প্যারেন্ট ক্যাটাগরি। অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করে আমরা এখানে স্মার্টফোন একটা ক্যাটাগরি সিলেক্ট করলাম। তারপর আপনি আরো ক্যাটাগরি চাইলে দিতে পারেন, তাহলে আমরা স্মার্টফোন এই ক্যাটাগরি রাখলাম। তারপর আমাদের ট্যাগ, তা আমাদের এখানে এটা আমাদের আর্টিকেলের কি কি ট্যাগ থাকবে সেগুলো আমরা দিতে পারবো। আমরা এক ট্যাগের মধ্যে স্মার্টফোন এই ট্যাগ দিলাম, আমরা কমা দিলাম। তারপর আপনি আর কি ট্যাগ দিবেন, আমরা এখানে দিলাম কি ধরুন দিলাম মোবাইল, আমরা এটা দিলাম ট্যাগ। তারপর চাইলে আপনি আরো দিতে পারেন, আমি দিলাম কি টেকনোলজি। বাস এরকম আমি কয়টা ট্যাগ দিয়ে দিলাম। বাস আপনার এই মতো আপনি ট্যাগ দিয়ে দিবেন, তারপর আপনি ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। বাস এবার করার পরে লাস্টে এখন আমাদের কি করতে হবে, এটা আমাকে পাবলিশ করতে হবে। আমি এখানে যে পাবলিশে ক্লিক করলাম, বাস আবার এই যে পাবলিশে ক্লিক, বাস এখানে পাবলিশে ক্লিক করার পর এটা কিন্তু আমাদের এখানে পাবলিশ হয়ে যাবে। এরপর আমাদের এখান থেকে এড দিস ট্যাগ রিকমেন্ডেড ট্যাগ, এই যে রিকমেন্ডেড ট্যাগ হিসেবে এখানে যে আরো কিছু ট্যাগ দেখাচ্ছে, এই ট্যাগগুলো আমি অ্যাড করতে পারি। আমি রিকমেন্ডেড ট্যাগ হিসেবে এখানে এড দিস ট্যাগে ক্লিক করলাম, এই ট্যাগগুলো চাইলে আমি এখানে অ্যাড করতে পারি। এটা বলছি ট্যাগ অ্যাড করা হয়ে গেল। বাস তাহলে কিন্তু আমাদের ট্যাগ অ্যাড করলাম, পাশাপাশি আমাদের এখান থেকে এই যে পোস্টটা ধরেন আমাদের এখান থেকে আমরা চাইলে এখন ভিউ করতে পারি। আমরা যদি এই যে ভিউ পোস্ট এখানে ক্লিক করি, আমরা এখান থেকে এই যে মাউসের ডান বাটনে ক্লিক করে আলাদা নতুন ট্যাবে আমরা যে পোস্টটা ভিউ করি, এই দেন আমরা পোস্টটা ভিউ করলাম, এই যে পোস্টটা চলে আসছে। এই যে আমাদের পোস্টটা এখানে দেখাচ্ছে, এখানে ধরুন দেখাচ্ছে এই যে পোস্টটা চলে আসছে। এখন ধরুন আমরা এখান থেকে ছাড়াও যদি আমরা কি করি, এখান থেকে ধরুন আমরা এই যে আমরা এখানে আমাদের চলে আসি, আমরা এই যে এখানে ক্লিক করি, আমরা এখানে ক্লিক করি, আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এই যে পোস্টটা আগে কিন্তু একটা হেলো ওয়ার্ল্ড আমাদের এখানে সাইড থেকে ডিফল্ট একটা পোস্ট আছে। এখন ধরুন এখান থেকে আমরা চাইলে পোস্টটা ডিলিট করে দিতে পারি, বা আমরা রাখলাম এটা। এখন এই যে উপরে পোস্ট, আমরা যদি এই যে উপরে আসি, আমরা এই যে ভিজিট সাইট, আমরা ভিজিট সাইটে ক্লিক করে নতুন ট্যাবে আমাদের সাইটটা আমরা ভিজিট করি। সাইটটা ভিজিট করলে আমাদের এই যে সাইটটা যেটা আছে, এই সাইটের ভিতরে এখান থেকে ধরুন আমাদের পোস্টটা আছে, এই যে এখানে পোস্টটা আছে, এই যে ইমেজ, তারপর আমাদের এটা কি ফিচার ইমেজটা, এটা ফিচার ইমেজ, তারপর যে টাইটেল, এই যে এখানে ইন্ট্রোডাকশন, এখান থেকে এই যে এই বিষয়গুলো দেখাচ্ছে। এখন ধরুন এই যে এখানে আমাদের যেটা যখন আমাদের পোস্টটা ভিজিটররা দেখবে, তারা এই যে স্মার্টফোন, এই যে স্মার্টফোন এখানে ক্লিক করলে তারা কি করতে পারবে, আমাদের এই ধরুন আমাদের এখানে এইটা চলে আসলো, ক্লায়েন্টের সাইটটা চলে আসলো, ক্লায়েন্টের সাইটটা চলে আসছে, এখানে ক্লায়েন্টের সাইটটা চলে আসছে। এখন ধরুন এখান থেকে তারপরে যে ইমেজে ক্লিক করলো, সেম এই যে ইমেজে ক্লিক করলে কিন্তু এটা চলে আসবে। এখন এটা কিন্তু এই একই পেজে কেন আসতেছে, কারণ আমরা কিন্তু এটা ই করার সময় এটা দেখাই দিই না, যে আলাদা একটা নতুন ট্যাব ওপেন হবে। আমি একটু দেখাই দিচ্ছি, এডিট করি পোস্টটা, এডিট করলে কিন্তু আলাদা নতুন ট্যাবে ধরুন আপনার ওপেন হবে। আমি কিন্তু এটা দেখাই নাই, আমি যখন লিঙ্কটা করছি আমি একটু দেখা দিচ্ছি, দেখবেন লিঙ্কে ক্লিক করলে আলাদা একটা নতুন ট্যাব ওপেন হবে। আমি দেখাচ্ছি বিষয়টা। আবার এখানে আমরা আসি, পোস্ট এডিট করে নেই। এডিট করার জন্য এখান থেকে আমরা এই যে এখানে ক্লিক করি লিঙ্কের মধ্যে, ক্লিক করার পর দেখবেন এই যে এখানে আমরা এডিট লিঙ্কে যাই, যার পরে এই যে আমরা অ্যাডভান্সে যাই, যার পরে দেখবেন লেখা আছে ওপেন ইন নিউ ট্যাব। এটা ওপেন ইন নিউ ট্যাবে দিলাম, আলাদা নতুন ট্যাব ওপেন হবে। আমরা যদি নো ফলো করতে চাই, এখানে নো ফলো করতে পারি লিঙ্কটা, তাহলে আমরা আমাদের লিঙ্কটা বর্তমানে ডো ফলো আছে, আপনি যদি চান নো ফলো করতে পারেন। আমি নো ফলো করবো না, ডো ফলো রাখবো, নতুন ট্যাব ওপেন হবে, সেম। বাস এটা তারপর সেম এই লিঙ্কটাও, এই ইমেজের মধ্যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাও ধরুন আমরা এখান থেকে যে ইচ্ছাগুলো করতে পারি, এটা আলাদা। এখান থেকে ধরুন আমরা যদি যাই, যার পর এই যে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে এখানে আমরা যদি যাই, এখানে আমরা যে লিঙ্ক সেটিং এখানে যাই, যার পর এখানে ওপেন এ নিউ ট্যাব, এই যে এখানে ক্লিক করি। বাস এখন কিন্তু নতুন ট্যাবে এই লিঙ্কটা ওপেন হয়ে যাবে। এই যে এখান থেকে ধরেন আমরা নতুন ট্যাবে এটা রাখলাম। তারপরে ধরুন আমরা এই যে নিচে যেটা দিচ্ছি সেম ভাবে, মানে যে কোনো জায়গায় লিঙ্ক দিচ্ছি আবার এখানেও দিচ্ছি, সেম ভাবে এখানে যান, যার পর আমরা এই যে ওপেন এ নিউ ট্যাব, বাস এগুলো করে দিলাম। এখন আমরা সেভ করি, বাস আমরা এখন সেভ করতেছি, বাস একদম সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পরে এখন যদি আমরা এই পোস্টটা, এই যে পোস্টটা আমরা নতুন ট্যাব ওপেন করি,
ওপেন করার পরে এই যে পোস্ট ওপেন করলাম, পোস্টটা নতুন ট্যাব ওপেন করার পরে এখন যদি মনে করেন ভিজিটর আসে এই যে স্মার্টফোনে ক্লিক করে এই যে আলাদা নতুন ট্যাব ওপেন হচ্ছে, আলাদা নতুন ট্যাব ওপেন হচ্ছে। সেম ভাবে যে ইমেজে ক্লিক করলে যে আলাদা নতুন ট্যাবে, তারপরে এখানে অন্য যেখানে ক্লিক করুক এই যে আমরা আরো যেখানে লিঙ্ক দিছি, এই যে এখানে লিঙ্ক দিছিলাম নিচে আসে এই যেখানে এখানে ক্লিক করলে আলাদা নতুন ট্যাবে, মানে এই দেশে বিষয়টা নতুন ট্যাব ওপেন হবে। তো এই বিষয়গুলো আপনি দেখাইতে পারেন। তাহলে আমরা কিন্তু এখান থেকে যে এটা করে দিলাম। তো এখন আমাদের কিন্তু আমাদের এটা করা হয়ে গেল, ব্যাকলিংকটা করা হয়ে গেল। এখন করার পরে এইটার তো আমাদের লাইভ লিঙ্কটা আমাদের ক্লায়েন্টকে দিতে হবে। তো এখন এটা লাইভ লিঙ্কটা দেওয়ার জন্য আমরা কোন সাইট থেকে করছি, এই যে wordpress.com, আমরা এই যে wordpress.com এটা এখান থেকে আমরা এই যে এখানে যেটা ছিল wordpress.com-টা কপি করে আমরা কোথায় চলে আসবো, এই যে একটা আমাদের গুগল শিট তৈরি করবো, এই যে ওয়েবসাইট লিঙ্ক ফর, এই যে ব্যাক লিঙ্ক ফর, আমরা এখান থেকে যে আমাদের ক্লায়েন্টের যে উপরে এটা লিখবো সাইটের এটা দিব এখানে। তখন এই যে এখানে আমরা আসি ওয়েবসাইট ব্যাক লিঙ্ক ফর, এই যে আমাদের ক্লায়েন্টের সাইটের ইউআরএলটা আমরা একটু কপি করে নিচ্ছি এখান থেকে, এই যে লিঙ্কটা কপি করে এই যে ব্যাক লিঙ্ক ফর এটার পরে এখান থেকে আমাদের থাকবে এই যে আমরা এটা পেস্ট করে দিলাম লিঙ্কটা ক্লায়েন্টের সাইডে। তো আমরা লাইভ লিঙ্ক হিসাবে এখান থেকে যা বলছি আমরা এই যে ক্লায়েন্টের সাইটটা যে এইটা আমরা ব্যাকলিঙ্ক করলাম wordpress.com, এটা আমরা এখানে থাকবে কি ওয়েবসাইটের নামটা, তারপর স্ক্রিনশট, যে আমরা স্ক্রিনশট দেখাইতে পারি ইচ্ছা করলে এই যে এখানে একটা স্ক্রিনশট আপনি দেখাইতে পারেন, আপনি যেটা করলেন এটা একটা স্ক্রিনশট দেখাইতে পারেন। এইভাবে আপনি ধরুন সিলেক্ট করে আপনি দেখাইতে পারেন। এই যে এখানে করছেন আপনি এটা কোন সাইট থেকে করছেন, আপনি চাইলে এই যে এখানে এসে এই যে লাইটশট এই সফটওয়্যারের মাধ্যমে একটা স্ক্রিনশট নিতে পারেন। এইভাবে একটা স্ক্রিনশটটা আপনি ক্লায়েন্টকে দেখাইতে পারেন। স্ক্রিনশট দিয়ে আপনি একটু ছোট করেন, এটা আপনি চাইলে দেখাইতে পারেন, না দেখালে এটা প্রবলেম নেই। এখানে এটা এসে আপনি যে আপলোড করে দিতে পারেন, আপলোড করে কপি করে আপনার চাইলে এই যে একটা আপনার ইমেজ স্ক্রিনশট হিসেবে আপনি এটা দেখাইতে পারেন, এটা দেখাইতে পারেন। কিন্তু আমাদের মেইন প্রেসে লাইভ লিঙ্কটা দেখানো, আর লাইভ লিঙ্ক দেখানোর জন্য আমরা এই যে উপরে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমরা কপি করব, কপি করে এই লিঙ্কটা আমরা এখানে দিয়ে দেবো। এটা আমাদের মেইন লিঙ্কটা এটা। তো এটা আমরা স্ক্রিনশট দেখাইতে পারি, ক্লায়েন্ট স্ক্রিনশট দেখতে পারে। বাস এটা আপনি স্ক্রিনশট যখন দেখাবেন তখন কিন্তু আপনি এখান থেকে একটা সিলেক্ট করে দেবেন যে আপনি কোন জায়গায় লিঙ্ক করছেন। তো বিষয়টা আমি একটু দেখাচ্ছি আবার। এই যে এখান থেকে এসে আপনি যখন স্ক্রিনশট নেবেন, এখান থেকে আপনি স্ক্রিনশট নেবেন, তখন কিন্তু আপনি এখানে কোন জায়গায় লিঙ্ক করছেন সেটা আপনি দেখাই দিবেন এখান থেকে। ধরেন আপনি কোথায় লিঙ্ক করছেন আমি একটু দেখাচ্ছি। আমি লিঙ্কের অপশন আসি, এই যে লিঙ্ক এখানে করছি, এখানে আসার পরে এই যে এখানে যে আপনি উপর থেকে যখন সিলেক্ট করবেন, এটা করার উদ্দেশ্যটা কি, এখান থেকে সিলেক্ট করবেন তখন এই যে আপনি এইভাবে এই যে এখানে এটা আছে রেক্ট্যাঙ্গেল নিয়ে আপনি এই যে এখানে লিঙ্ক করছেন এটা দেখাই দিলেন, ইমেজে লিঙ্ক করছেন এটা দেখাই দিলেন। তো এগুলো একটা সিলেক্ট করে দেখাই দেবেন, উপরে ইউআরএল আছে এগুলো একটা সিলেক্ট করে দেখাই দিলেন, মানে এটা করার উদ্দেশ্য এটাই। বাস তারপর আপনি এখানে যদি আপলোড করেন, কপি করেন, বাস এখানে কপি করার পরে তারপরে এই যে আমরা যারা স্ক্রিনশট দিয়েছি এই স্ক্রিনশটটা আমরা যদি এখন ক্লায়েন্টকে দেই, তাহলে এই স্ক্রিনশটের মধ্যে ক্লায়েন্ট এখানে যদি ক্লিক করে, ক্লিক করার পরে ক্লায়েন্ট দেখতে পারবে যে এখান থেকে আমরা এই যে উপরে যে লিঙ্কটা আছে এইটা, তারপরে যে এখানে আমরা লিঙ্ক করছি স্মার্টফোনে, তারপর ইমেজে করছি, এগুলো ক্লায়েন্ট দেখা বুঝতে পারবে। বাস এটা না করলেও প্রবলেম নেই। আপনাদের মেন কাজটা হচ্ছে কি এখান থেকে এই যে সাইটটার উপরে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা এখানে ক্লায়েন্টকে দেওয়া। তো এই লিঙ্কটা যদি আমরা ক্লায়েন্টকে দেই সেই ক্ষেত্রে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটার মধ্যে এখানে যদি ধরুন ক্লায়েন্ট ক্লিক করে, এই যে এখানে ক্লিক করলে সে সরাসরি এই লিঙ্কের মাধ্যমে দেখতে পারবে যে এখানে যে ইমেজ, ফিচার ইমেজ, তারপরে এখানে যে এখানে এই যে স্মার্টফোন এখানে লিঙ্ক বা এই যে ইমেজে ক্লিক করলে এগুলো ক্লায়েন্ট দেখে বুঝতে পারবে। এখানে লাইভ লিঙ্ক দেওয়ার পরে এখন ধরুন আমাদের এখান থেকে কিন্তু এই কাজটা হয়ে গেল। এখন আমাদের এখানে ডিএপে দিতে হবে। তাহলে আমরা ডিএপে দেওয়ার জন্য এখানে আসি, আসার পরে এটা ডিএ কত 88 আর 92, এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু আমরা কিন্তু এছাড়াও ডিএপে চেকারের মাধ্যমে আমরা এখানে এই যে বলছি ডিএপি তারপরে ইসলাম সব বিষয় বাইর করতে পারি। যেহেতু আমার এখানে দেওয়া আছে আমি এখান থেকে দিচ্ছি 88 আর 92 আছে, তাহলে এখান থেকে আমি আসি ডিএ কত দেওয়া আছে 88 আর আমাদের পেজ লিঙ্ক কত দেওয়া আছে 92 ওয়ার্ড পেজে। বাস আমরা ইজিলি কাজটা এখান থেকে করে ফেললাম। বাস করার পরে এখন আমাদের এখান থেকে এই সাইট থেকে করার পরে আমরা এখান থেকে আরো যে অন্যান্য সাইটগুলো থেকে দেখবো, আমরা এখন সেই সাইটগুলো চলে আসছে, এগুলো আমরা ক্লোজ করে দিচ্ছি। বাস এগুলো থেকে আমাদের কাজটা করা শেষ। আমরা এখন অন্য কোন সাইট থেকে দেখবো, এবার ধরুন আমরা চলে আসি টামলারে, আমরা টামলার থেকে দেখবো। তাহলে যে tumblr.com আমরা এখান থেকে এই সাইটটা লিংক আমরা কপি করে আমরা এখান থেকে নতুন পেস্ট করে দিলাম। বাস আমরা এখান থেকে টামলার সাইটে চলে আসছি। বাস টামলার আসার পরে এখানে কিন্তু আপনার যদি অ্যাকাউন্ট না থাকে প্রথমে বলছে আমাদের এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, প্রোফাইলটা সাজাতে হবে, তারপর আমাদের এই আর্টিকেলের মাধ্যমে আমাদের ব্যাকলিংকটা করতে হবে। তাহলে এখান থেকে আপনার অ্যাকাউন্ট করার জন্য এই যে আপনার সাইন আপ এখানে ক্লিক করবেন। বাস করার পরে এখন আপনার যে অ্যাকাউন্টটা করবেন আপনার কি এই যে আপনার এখানে ইমেল দিয়ে করবেন, আপনার গুগলের মাধ্যমে সাইন আপ করে করবেন। তাহলে আমি এই যে এখানে গুগল এখানে ক্লিক করি, কন্টিনিউ গুগলে ক্লিক করলাম। এখন আমরা এখান থেকে আমরা যে জিমেল দিয়ে করব সেই জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিব। বা সিলেক্ট করার পরে এখানে ধরুন আমাদের পরবর্তী অপশনগুলো আসলে আমরা দেখে ইজিলি একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারি। তাহলে ধরুন আমি এখানে অ্যাকাউন্ট তৈরি করব না, তাহলে আমার এখানে অন্য একটা ব্রাউজারে আমার টামলার অ্যাকাউন্ট করা আছে, আমি সেটা দিয়ে কাজটা দেখাবো। তাহলে ধরুন আমার এখানে এই যে ব্রাউজারে আসে, আসার পরে কিন্তু এখানে আমি যদি লিখি tumblr.com লেখার পর এন্টার প্রেস করি, বাস এখন কিন্তু আমার এখানে ধরুন এই যে টামলার অ্যাকাউন্ট এখানে অলরেডি সাইন ইন করা আছে, চলে আসছে এখানে।
তাহলে আপনার এখানে আপনার অ্যাকাউন্টটা আপনারা ইজিলি সাইন আপে ক্লিক করে তৈরি করে নিতে পারবেন। বাস আপনার অ্যাকাউন্টটা আপনার যখন তৈরি করা থাকার পরে এটা কি করতে হবে, আপনাকে এখান থেকে অ্যাকাউন্টটা সুন্দর করে প্রফেশনাল আপনাকে সাজাতে হবে। তো আপনারা যে কোনো আপনার ব্যাকলিং করেন না কেন, প্রথমে অ্যাকাউন্টটাকে তৈরি করার পর অ্যাকাউন্টটাকে সাজাইতে হবে। আপনি প্রফেশনাল আউটলুক দিবেন, তারপরে ব্যাকলিং করলে সেটা আপনার সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে পাশাপাশি ভিজিটরের ক্ষেত্রে কার্যকর হবে। কারণ আপনার অ্যাকাউন্ট যদি ফ্যাক মনে হয় দেখে, তাহলে কিন্তু এটা সার্চ ইঞ্জিনের কাছে তো আপনার ভ্যালুয়েবল হবে না। পাশাপাশি ভিজিটররা যখন আপনার প্রোফাইলটা দেখবে তারাও কিন্তু এটা ট্রাস্টেড করবে না। তো অবশ্যই এই কারণে অ্যাকাউন্ট আপনাকে একটু সুন্দর করে সাজায় নেবেন, তারপর আপনি ব্যাকলিং করলে এটা ধরেন যে গুগলের কাছে পাশাপাশি আপনার ভিজিটরের কাছে এটা রিয়াল মনে হবে, যেটা আপনার এখানে রিয়াল সাইট, এখানে আপনার ব্যাকলিং করছেন। এই বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে। তাহলে আপনার অ্যাকাউন্ট তৈরি করার পর আপনার সাজানোর জন্য আমরা সেটিং আসবো, বা সেটিং আসার পর এখান থেকে আপনার এই যে নিজের মতো করে আপনার সেটিং গুলো সাজায় নেবেন। তারপর আপনার এই যে ডান দিকে আসার পরে দেখবেন এই যে লেখা আছে আপনার এখানে যে ব্লক, এই যে ব্লকের মধ্যে এই যে ব্লকের আমরা এখানে যে ইউজার নেমটা দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এখন আমাদের এই ব্লকটাকে একদম সুন্দর করে সাজায় নেবেন। তো এখানে কি এই যে এডিট অ্যাপিয়ারেন্সে যাবেন, যার পর এখান থেকে আপনার এই যে এখানে দিবেন কি আপনার এটা যে হেডার ইমেজ, যেটা আমরা ব্যানার বলি, তো এখন কভার ফটো ব্যানার বা হেডার ইমেজ যেটা বলি, এই যে আপনি এখানে দিবেন। তারপর এখানে আপনার এই যে এটা প্রোফাইল পিকচার, এগুলো আপনি দিবেন। এখানে আমার এখানে অলরেডি দেওয়া আছে, আপনি এই যে এখানে ক্লিক করেন, এই যে দেওয়ার অপশন চুজ ফটো, বা আপনি এই যে উপরে আসেন, এই যে এখানে ক্লিক করেন, এগুলো দিতে পারবেন। তারপরে এই যেগুলো আপনি এসএন ডিসেন এসএন থাকবে, ইউজার নেম আপনি এখান থেকে ইউজার নেম চেঞ্জ করতে পারেন, অপশন দেওয়া আছে এগুলো। এগুলো করার পরে লাস্টে এগুলো আপনি এখান থেকে কি করবেন, আপনি যে বিষয়গুলো করবেন এখান থেকে আপনি সেভ করে নেবেন। তো এখানে যা করবেন সেভের অপশন আছে, এগুলো করলে আপনি সেভের অপশন দিলে সেভ হয়ে যাবে, বা সেভাবে আপনি এখানে প্রোফাইলে সাজায় নেবেন। বা সাজানোর পরে তারপরে এখানে আমাদের এখানে পরবর্তীতে আমাদের আর্টিকেল যে এখানে পোস্ট করে ব্যাকলিং করার কাজটা, তো সেই কাজটা করার জন্য এখন আমরা এখান থেকে চলে আসবো কোথায়, আমাদের এই যে এখান থেকে আমরা অ্যাকাউন্টে চলে আসবো। আসার পরে ধরুন এই যে আমরা এখানে ইউজার নেম এখানে ক্লিক করবো। বাস ক্লিক করার পর আমাদের এখান থেকে এই যে উপরের যে অপশনগুলো দেওয়া আছে, এখান থেকে কিন্তু আমরা কাজটা করতে পারি। এখানে যে অপশনগুলো দেওয়া আছে, তো এখান থেকে ধরুন আমরা কিন্তু চাইলে এখানে যে লিঙ্ক, আমরা যদি এই লিঙ্কটা দিয়ে আমরা লিঙ্কে ক্লিক করে এখানে আমরা কি করতে পারি, এই লিঙ্কটা আমরা এখানে যে ক্লায়েন্টের ওয়েবসাইটের বা আমাদের সাইটে যে লিঙ্কটা দিয়ে আমরা এখানে কিন্তু ধরুন আমরা ট্যাগ দিয়ে কিন্তু পোস্ট দিতে পারি। কিন্তু এইভাবে করলে কিন্তু এটা আমাদের ততটা এখানে ভালো হয় না, কারণ এটা অনেকটা স্প্যামের মতো হয়ে যায়। আপনি লিঙ্ক দিলেন, এখানে আপনার ট্যাগ দিয়ে শুধু আপনার পোস্ট করে দিলেন, এটা কিন্তু ততটা আপনার ধরুন ভ্যালুয়েবল, ততটা কার্যকরী আপনার এখানে ব্যাকলিং হবে না, এটা সার্চ ইঞ্জিনের কাছে। তো এইভাবে না করে আমরা কিভাবে করবো, আমরা কন্টেক্সচুয়াল আমরা ব্যাকলিং করবো। আর সেটা করার জন্য আমরা এখানে ফটো দিয়েও করতে পারি বা আমরা টেক্সট দিয়েও করতে পারি। তা আমরা মূলত করবো টেক্সট দিয়ে। টেক্সট দিয়ে করলে এখান থেকে আমাদের যেই আর্টিকেলটা দিয়ে আমরা এখানে ব্যাকলিং করবো সেটা কিন্তু কন্টেক্সচুয়াল ব্যাকলিং হয়, আর সেটা বেশি এখানে কার্যকরী হয়। টেক্সট দিয়ে আমরা ফটো দিয়ে করতে পারি বা টেক্সট দিয়ে করতে পারি। তাহলে অবশ্যই আমরা দুইটার যে কোনো একটা মাধ্যমে করবো। তাহলে আমি টেক্সট দিয়ে দেখাচ্ছি। তাই করার জন্য এখানে প্রথমে আমরা কি টাইটেল ডিসক্রিপশন এখানে আমরা বিষয়টা দিব। তাহলে আমরা এখান থেকে আমরা চলে আসি আমাদের এই আর্টিকেলটার মধ্যে। তাহলে আমাদের আর্টিকেলটা এই যে এখানে আছে, আর্টিকেলটা আমার এখানে লেখা আছে। আর্টিকেলটা আমি প্রথমে পুরোটা আমি কপি করে নিয়ে আসি, এই যে এখান থেকে আমার আর্টিকেলটা আমি পুরোটা সিলেক্ট করে কপি করলাম। কপি করার পরে এখানে এসে আমার এই যে এখানে আমি আর্টিকেলটা পেস্ট করে দিলাম। বাস দেওয়ার পরে এখানে আমার উপরের দিকে আসার পরে এই যে টাইটেল যেটা আছে, এই টাইটেলটা আমি এখান থেকে কাট করে আমি এই টাইটেলের উপর দিয়ে দিলাম। এটা বাস আমি টাইটেল দিয়ে দিলাম। এখন আমি এখানে আসার পরে একটু ডিলিট চাপ দিই, বা এই যে এখানে এসে আমরা ডিলিট প্রেস করলাম, তাতে এটা এখান থেকে আমরা উপর দিয়ে করে দিলাম। বাস তাহলে টাইটেল এখানে আমাদের আর্টিকেলের বাকি বিষয়গুলো এখানে আছে। বাস এখন আমরা এটার ভিতরে আমরা ইমেজ কোথায় ব্যবহার করতে পারি। এখন ধরেন আমি এখানে একটা ইমেজ দেবো কোথায়, ধরেন আমি এই যে এখানে ইমেজ দিব। তো এখানে কার্সর রেখে আমি এন্টার প্রেস করি, এই যে এখানে ইমেজ দেওয়ার অপশন। তো এই যে আপনি এখান থেকে ইমেজ দিতে পারেন, তারপরে চাইলে আপনি এখান থেকে এই যে আপনার ভিডিও দেওয়ার অপশন আছে, এই যে অ্যাড ভিডিও ভিডিও, তারপরে এই যে আর অপশন দেওয়া আছে, এগুলো আপনি দিতে পারেন। তাহলে আমি এখানে ইমেজটা দিব। তাহলে এই যে এখানে এসে আমরা অ্যাড ফটোতে ক্লিক করবো। করার পরে ইমেজটাকে আপনি ওয়েব থেকে নেবেন না আপলোড করে নেবেন, আপলোড করে নেব, আপলোড ইমেজ যাই। যার পরে আমার এখানে ইমেজটা কোথায় আছে, আমার মাই ডকুমেন্টে রাখা আছে। এই যে আমাদের মোবাইলের ইমেজ, আপনার যেটা দরকার সেটা সিলেক্ট করে আপনি ইমেজটা দেখাই দিবেন। আমি ইমেজটা দেখাই দিলাম, এই যে ইমেজটা আমাদের এখানে দেওয়া হয়ে গেল। বাস ইমেজটা এখানে নিয়ে আসার পরে এখন আমরা ইমেজের মধ্যে এখান থেকে এসে এই যে লিঙ্ক দিতে পারি। এই যে এখানে লিঙ্কের অপশন, আমি যে এখানে ক্লিক করি, এখানে লিঙ্কের অপশন চলে আসছে। তাহলে এখন আমরা কি করবো, এখান থেকে আমাদের ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আছে সেটা লিঙ্কটা, এই যে আমার লিঙ্কটা এখানে গুগল ডক্সে রাখা আছে, এই লিঙ্কটা আমি কপি করে আমি কি করবো, এখানে এসে এই ইমেজের মধ্যে এখানে আমি ব্যাকলিং করে দিলাম ইমেজের মাধ্যমে এখান থেকে। তারপর আমরা এখানে আসি, আসার পরে এখানে আপলোড ইমেজ ডিসক্রিপশন, আমরা এই যে ইমেজ ডিসক্রিপশনটা আমরা এখানে যাই ইমেজ ডিসক্রিপশন আপলোড করতে পারি। দেখেন আপনার চাই ইমেজের ডিসক্রিপশন কি দিবেন সেগুলো আপনি দিয়ে এখানে আপডেট করতে পারেন, আপনি চাইলে দিতে পারেন, এগুলো আমি দিব না। তাহলে এখন আমরা ইমেজের মধ্যে এখানে কি করলাম, আমরা এখানে ক্লায়েন্ট ওয়েবসাইটে ব্যাকলিং করে দিলাম ইমেজের মাধ্যমে। বাস এটা দেওয়ার পরে তারপরে এখন আমরা কি করবো, এখান থেকে আমরা টেক্সটের মধ্যে আমরা ক্লায়েন্ট ওয়েবসাইটে ব্যাকলিংটা দেবো। টেক্সটে কোন জায়গায় দিবেন, তাহলে আমি ধরুন কোথায় দিব, ধরুন এই যে এখানে, এই যে এখানে দিব। আমি এই লেখাটুকু সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে ধরুন আমি এই যে এখানে দেওয়া ইনলাইন লিঙ্ক, আমরা এই যে এটা ক্লিক করবো। তারপরে আমরা ক্লায়েন্ট ওয়েবসাইটের লিঙ্কটা আমরা দিলাম, ডানে ক্লিক করলাম, এখানে আমরা একটা ব্যাকলিং করে দিলাম।
তারপর আমরা নিচে আসে আর কোথায় দিব, ধরুন আমি এখান থেকে স্মার্টফোন এখান থেকে ধরুন এই যে স্মার্টফোন আমরা ধরুন এখানে দিয়ে দিচ্ছি, এই যে এখানে ধরুন আমরা সিলেক্ট করে এই লেখাটুকু সিলেক্ট করে আমরা এখান থেকে বোল্ড করা আছে। এখন আমি এই যে ইনলাইন লিঙ্ক এখানে এসে সেম ভাবে এখন আমি লিঙ্কটা দিয়ে দিলাম, ডান। তাহলে আমি কিন্তু আর্টিকেলটা যদি আপনার একটু বড় থাকে তাহলে আপনি 2-3 জায়গায় আপনি লিঙ্কটা দিতে পারেন। তো আমরা নিচে দিলাম, উপরে দিলাম, ইমেজে দিলাম, বাস আমরা কয়েক জায়গায় ব্যাকলিঙ্ক করে দিলাম। এখন আর্টিকেলটা যখন ভিজিটররা পড়বে তখন কিন্তু দেখবে আমাদের বিভিন্ন টেক্সটের মধ্যে ইমেজের মধ্যে লিঙ্ক করা আছে, তখন ক্লিক করে তারা আমাদের সাইট বা আমাদের ক্লায়েন্টের সাইটে তারা ঢুকে আমার সাইটটাকে দেখতে পারবে। তো এও কিন্তু আপনার ইমেজের মাধ্যমে পাশাপাশি আপনার টেক্সটের মাধ্যমে আপনি এখানে আর্টিকেলের মধ্যে আপনি ব্যাকলিঙ্ক করে দিতে পারেন। তো আমাদের এখান থেকে এই ওয়েব 2.0 সাইটের মধ্যে টামব্লারটা কিন্তু আমাদের পপুলার একটা সাইট। তো সেখান থেকে এইভাবে আপনার আর্টিকেলের মাধ্যমে করে দিবেন, বাস। তারপরে কিন্তু আমরা চাইলে এখান থেকে এই যে লেখাগুলো আছে এগুলো আপনি সিলেক্ট করে এই যে বোল্ড, তারপর যে আরো বিষয় আছে ইটালি, আপনার যে এখানে ফন্ট, এখানে যে ফন্ট, এগুলো আপনি এখানে নিজের মতো সেট করে দিতে পারেন। বাস এগুলো আমাদের মেন কাজ, আপনি চাইলে করতে পারেন। আমাদের মেন কাজটি আর্টিকেলের মধ্যে এই যে টেক্সটে ইমেজের মধ্যে ব্যাকলিঙ্ক করা। বাস এখন আমাদের এটা ব্যাকলিঙ্ক করা হয়ে গেল। হওয়ার পরে এখন আমরা এখান থেকে নিচ দিকে আসবো। নিচ দিকে আসার পরে এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের এই যে অ্যাড ট্যাগ আমাদের ট্যাগ দিতে হবে। তাহলে এখন আমরা অ্যাড ট্যাগটা দেওয়ার জন্য আমাদের এখানে ট্যাগটা কি আছে, আমরা এখান থেকে চলে আসি। তো আমাদের ট্যাগটা দেওয়া আছে, এখানে আমরা আসি, আমাদের এখানে আসার পরে এই যে স্মার্টফোন, আমাদের এই ট্যাগটা আমরা এখান থেকে নিয়ে আসি। এই যে আমাদের এখানে ট্যাগটা দিয়ে দিলাম, ফার্স্ট ট্যাগ দিলাম, এই ট্যাগটা দিলাম স্মার্টফোন। তারপরে চাইলে আপনি আরো ট্যাগ দিতে পারেন। এখানে আমরা দিলাম কি মোবাইল, আমরা দিলাম এখানে মোবাইল। তারপরে আপনি আরো কি দিবেন, আমরা দিলাম কি টেকনোলজি। বাস এই ধরনের ট্যাগগুলো আমরা দিয়ে দিলাম, বাস এই রিলেটেড ট্যাগগুলো আমরা দিয়ে দিলাম। বাস তাহলে এইভাবে আপনি এখান থেকে এই আর্টিকেলের মধ্যে ব্যাকলিঙ্ক করার পরে লাস্টে আমরা কি করবো, এটা আমরা এখান থেকে এই যে পোস্ট নাও ক্লিক করবো, আমরা পোস্ট নাও ক্লিক করি। বাস এটা আমাদের এখানে দেন পোস্ট হয়ে গেল, এই যে পোস্ট হয়ে গেল, সুন্দরভাবে পোস্ট হয়ে গেল। বাস এই যে পোস্ট হয়ে গেল। বাস পোস্ট হওয়ার পরে এখন এটাকে আমরা যে কাজটা করলাম এটার প্রুফটা আমাদের ক্লায়েন্টকে দিতে হবে। সেম ভাবে এখন আমরা কি করবো, এখান থেকে এটা নেওয়ার জন্য আমরা এই যে 3 ডট, আমরা এই 3 ডট এখানে আসি। আসার পরে ধরুন আমাদের এখান থেকে এই যে কপি লিঙ্ক, আসার পরে এই যে কপি লিঙ্ক, এই কপি লিঙ্কে আমি ক্লিক করবো। কপি লিঙ্কে ক্লিক করার পরে এখন আমরা চলে আসি এখানে, আমাদের এই যে এখানে আসার পরে আমরা এখানে যাই, যার পরে এই যে আমরা লাইভ লিঙ্কটা আমরা লিঙ্কটা পেস্ট করে দিলাম। বাস এখন এখানে এসে এই যে ক্লায়েন্ট যদি আসে এই লিঙ্কে ক্লিক করার পরে ক্লায়েন্ট দেখতে পারবে এই যে এখানে আমরা কাজটা করছি, এখান থেকে এই ধরুন চলে আসছে। এই যে এখান থেকে দেখাচ্ছে যে স্মার্টফোন, এই যে লিঙ্ক, এখানে যে লিঙ্কে ক্লিক করে এই যে লিঙ্কে ক্লিক করলে এই ধরনের এখান থেকে দেখতে পারবো যে এখানে তার সাইটটার মধ্যে আমরা ব্যাকলিঙ্ক করছি। ইমেজে ক্লিক করে এখানে ক্লায়েন্ট দেখতে পারবে আমরা ইমেজে ব্যাকলিঙ্ক করছি এখান থেকে। তারপর কোন জায়গায় করছি, যে নিচে করছি কোন জায়গায়, আমরা আরো নিচে আসি, এখানে করে নিই। আমরা আরো নিচে আসলে আমরা দেখি কোথায় করছি, আরেকটা লিঙ্ক দিছি আমরা, এই যে এখানে দিছি কিনা, না আমরা উপর দিকে আসি, আমরা তো এখানে তো দেখলাম এখানে দিছি। বাস এই যে এখানে হাতের মতো আসে, বাস এখানে কিন্তু এইভাবে ক্লায়েন্ট দেখতে পারবে। আচ্ছা যাই হোক, তারপরে আমরা তো লাইভ লিঙ্কটা দিলাম। এখন আমরা এখান থেকে ডিএপি, তাহলে এই সাইটটা ডিএপি আমরা কত আছে টামলারের, এই যে 87 আর 100, পেজ অথরিটি কত হাই 100, টামলারের ডিএ আছে 87, পেজ অথরিটি 100, 87 100, তাহলে আমরা দিলাম এখানে কত 87 100, 87 100, বাস এটা আমরা দিলাম। তারপর এখান থেকে আমাদের সাইটটার লিঙ্কটা আমরা দিচ্ছি tumblr.com, তাহলে tumblr.com এর এখানে এসে সাইটটা দিয়ে দিলাম। বাস তারপর এখানে স্ক্রিনশট যদি চান দিতে পারেন, স্ক্রিনশট আমরা এসেনশিয়াল না, আপনি যদি চান যে স্ক্রিনশট দিবেন তাহলে সেম ভাবে এখান থেকে আপনারা এই যে যেটার মধ্যে আপনি লিঙ্ক করছেন হয়তো এখান থেকে এইভাবে এসে আমরা এই যে এখানে এসে আমরা এটার মাধ্যমে এই যে এইভাবে নিতে পারেন একটা স্ক্রিনশট। তাহলে স্ক্রিনশট নেওয়ার আগে এটা আমরা একটু বাদ দিয়ে নিই, এখান থেকে এইভাবে রাখতে পারেন, এইভাবে এখানে নিতে পারেন, অথবা ধরুন আমরা এইভাবে রাখলাম, রাখার পরে যে লাইভ শটের মাধ্যমে এখান থেকে এসে আপনার স্ক্রিনশট নিতে পারেন, নিতে পারেন। এইবার নিয়ে আপনি এখান থেকে কি করবেন, এই যে এটার মাধ্যমে আপনি দেখাই দিলেন, এখানে লিঙ্ক করলেন, কোথায় কোথায় লিঙ্ক করছে সেটা আপনার ক্লায়েন্টকে দেখাই দিবেন, এখানে করছেন আর কোন জায়গায় করছেন সেই জায়গায় সিলেক্ট করে দেখাই দিবেন, যে ক্লায়েন্ট বুঝতে পারবে যে এই জায়গায় লিঙ্ক করা আছে। তারপর এটা আপনি আপলোড করে নিতে পারেন, আপলোড করে কপি করে, বাস কপি করার পরে তারপরে এইটা আপনি এসে এখানে কি করবেন, এই যে এখানে আপনি দেখাই দিবেন স্ক্রিনশট ইমেজ হিসাবে দেখাইতে পারেন। মানে এটা একটা বিষয়, চাইলে দেখাতে পারেন, না দেখালে সমস্যা নেই। আমাদের মেইন কাজ হচ্ছে লাইভ লিঙ্ক দেখানো, ডিএপিএ আর ওয়েবসাইট কোনছে, এটা হচ্ছে আমাদের মেইন বিষয়টা। বাস মেইন বিষয় হচ্ছে লাইভ লিঙ্কটা দেখানো। তাহলে আমরা কিন্তু এখানে টামলার আমাদের একটা পপুলার সাইট, এখানে আমাদের ওয়েব 2.0 সাইট, সেটার মধ্যে আমরা ব্যাকলিঙ্ক কিভাবে করতে হয় সেটা কিন্তু আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। বাস এখন টামলার দেখানোর পরে এখন আমরা পরবর্তী চলে আসি আমাদের কোন সাইটটা থেকে দেখবো। বাস টামলারের পরে এবার ধরুন আমরা আসবো কোন টাকায়, এবার ধরুন আমরা medium.com এ চলে আসি। তো medium.com এটা আমাদের একটা বেশ ভালো একটা সাইট, এটা দেখেন ডিএ কত আছে 95, এই দেখেন পিএ কত 76, এটা কিন্তু আমাদের ডু ফলো লিঙ্ক দেয়, আর এটা কিন্তু আমাদের খুব ভালো একটা সাইট। তো এটা আমরা এখান থেকে নেওয়ার জন্য সেম ভাবে লিঙ্কটা কপি করে বা সিলেক্ট করে মাউস নারমানে ক্লিক করে আমরা এই যে ফটোতে ক্লিক করলাম, আমরা কিন্তু এই যে মিডিয়াম সাইটে চলে আসলাম। আসার পরে সেম ভাবে আমাদের এখান থেকে আমরা প্রত্যেকটা জায়গায় যেমন আমরা অ্যাকাউন্ট তৈরি করি, অ্যাকাউন্টের সাথে সেম ভাবে সেম কাজটাই করতে হবে। বাস এখন আমরা করার জন্য অ্যাকাউন্ট তৈরি করা থাকলে সাইন ইন, না থাকলে আমরা এই যে গেট স্টার্টেড আমরা এই যে এখানে ক্লিক করব। করার পর আপনার অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার সাইন আপ উইথ ইমেল, আপনি ইমেল
দিয়েও করতে পারেন, এখানে সাইন আপ করতে পারেন, বা আপনার চাইলে যদি সরাসরি গুগল অ্যাকাউন্ট দিয়ে করতে পারেন। তো আমরা এখান থেকে সরাসরি গুগল অ্যাকাউন্ট দিয়ে করি। আপনি এটা দিয়ে করাটা বেটার, সাইন আপ উইথ ইমেল, এটা দিয়ে ক্লিক করেন। এই যে আপনাকে ইমেল দিয়ে আপনার ক্রিয়েট অ্যাকাউন্ট, এটা দিয়ে করাটা বেটার। বা আপনি চাইলে আমরা এখান থেকে যে ব্যাক টু যাই, তারপর আমরা গুগল অ্যাকাউন্ট দিয়ে করতে পারি, বাস একভাবে করলে হবে। কিন্তু আপনি এখানে ফেসবুক দিয়ে না করাটা বেটার, কারণ আপনার ফেসবুক অ্যাকাউন্ট যে কোনো কারণে ডিসেবল হয়ে যায়, সমস্যা দেয়, তাহলে কিন্তু আপনার এই মিডিয়াম অ্যাকাউন্টও আপনার সমস্যা দিবে, যেহেতু আপনি ফেসবুকের মাধ্যমে করেন। এই কারণে সরাসরি আপনি এটা দিয়ে বা এটা দিয়ে করা ভালো, কারণ আপনার একটা জিমেল অ্যাকাউন্ট সহজে নষ্ট হয় না। আপনার জিমেল অ্যাকাউন্ট সহজে নষ্ট হয়, এখানে জিমেল দিয়ে করাটা সরাসরি বেটার, ফেসবুক বা অন্য কোনো মাধ্যমে করা ছাড়া। তাহলে ধরুন আমরা এখান থেকে এই গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনার দেখাচ্ছি। বাস এখন আমরা এখান থেকে এই যে জিমেল অ্যাকাউন্ট আমরা সিলেক্ট করে দিলাম, করার পর আমরা কন্টিনিউতে ক্লিক করি। বাস আমার এখানে একটা মিডিয়াম অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। হওয়ার পরে এখন আমাদের অ্যাকাউন্টটাকে প্রফেশনালি সাজানোর জন্য আমরা এই যে এখানে এই যে আইকন চলে আসছে, আইকনটা ক্লিক করবো। বাস ক্লিক করার পরে এখান থেকে আমরা এই যে প্রোফাইল, আমরা এখানে প্রোফাইলে ক্লিক করি। প্রোফাইলে ক্লিক করার পরে দেন আমার এই জিমেল থেকে এই যে নামটা চলে আসছে। এখন এই প্রোফাইলটাকে আমাকে সুন্দর করে কি করতে হবে, সাজাতে হবে। প্রোফাইলটাকে সুন্দর করে সাজানোর জন্য এখানে আমরা কোথায় চলে আসবো, এখান থেকে আমরা এই যে এখানে আসার পর দেবেন আমার সেটিং অপশন কোথায় আছে, আমি নিচ দিকে আসলে এখান থেকে আবার উপর দিকে আসি, আসার পরে এখানে ক্লিক করে আমরা দেখি সেটিং অপশনটা কোথায় আছে। আমরা একটু নিচ দিকে আসি, একটু নিচ দিকে চলে যাচ্ছে বারবার। আবার আমি এখানে ক্লিক করে নিচ্ছি, স্টোরি স্ট্যাটাস, এখানে এই যে সেটিং অপশন, সেটিং এ যাই। বা সেটিং এ যাওয়ার পর এখান থেকে ধরেন আমার এই যে ইমেল অ্যাড্রেস এগুলো দেওয়া আছে, এই যে এখান থেকে প্রোফাইল ইনফরমেশন, এখান থেকে এই প্রোফাইল ইনফরমেশন আমরা এই যে এখানে যাই, এখানে ক্লিক করি। ক্লিক করার পর আপনার এখান থেকে এই যে একটা ইমেজ দেওয়া আছে এখানে, এখান থেকে ধরুন এই যে ইমেজটা দেওয়া আছে এখানে, তো আমরা চাইলে এখান থেকে এটা রিমুভ করে আমরা চাইলে এখান থেকে এই যে ইমেজ আমরা এটা এখানে ক্লিক করে ইমেজ নিতে পারি। আমি ধরুন এই মোবাইলের ইমেজটা দিয়ে দিলাম, বাস দিয়ে দিলাম, এখানে এটা দিয়ে দিলাম। তারপরে অথবা যেটা ছিল আমরা চাইলে আপডেট করতে পারতাম, বাস আমি রিমুভ করে দিলাম। তারপরে যে নাম, একটা নামকে দিলাম আমরা স্মার্টফোন। এই নামগুলো আপনার বিজনেস, যেহেতু আপনার এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন মানে বিজনেস পারপাস, সেই ক্ষেত্রে বিজনেসের আপনার বিষয়গুলো দেওয়াটাই বেটার। তাহলে আমাদের বিজনেস নাম স্মার্টফোন, বা আপনার যে আপনার বিজনেস সেই ধরনের নাম দিবেন, সেই ধরনের পিকচার দিবেন। তারপর আপনি চাইলে পড়ানোর করতে পারেন, এখানে পড়ানোর করতে পারেন, এগুলো দেওয়া আছে। শর্ট এখানে বায়ো, আপনার শর্ট বায়ো হিসেবে বায়ো দিয়ে দিবেন। তা বায়ো হিসেবে এখানে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের যে এটা থাকবে, সেখান থেকে আপনার ওয়েবসাইট থেকে বায়োটা কিছু অংশ নিয়ে আপনার দেখাই দেবেন, মানে ক্লায়েন্টের ওয়েবসাইটটা কোন ধরনের ওই ধরনের বিষয়গুলো আপনি এখানে শর্ট করে বায়ো হিসেবে লিখে দিতে পারেন এখান থেকে। বাস এগুলো করার পরে তারপর আমাদের এখান থেকে কি করতে হবে, আমাদের সেভ করতে হবে। বাস এখান থেকে আমরা কিন্তু এই যে প্রোফাইল ইনফরমেশন গুলো করে দিলাম। তার প্রোফাইলটা আপনি এখান থেকে যা ডিজাইন করতে পারেন, এই যে আপনার প্রোফাইল ডিজাইন করতে পারেন, এগুলো কাস্টমার ব্যবহার করতে পারেন, এগুলো আপনি যদি চান করতে পারেন। তো আমাদের মেইন কাজটা প্রোফাইল ইনফরমেশন সাজানো, আর প্রোফাইলটাকে আপনি সুন্দর করে সাজাতে গেলে এই প্রোফাইল ডিজাইনকে সাজিয়ে নিতে পারেন, বা সাজালে আপনার প্রোফাইলে আরো সুন্দর লাগবে আর কি এগুলো। তারপরে এগুলো এক্সট্রা বেশি আপনি চাইলে করতে পারেন, না করলেও সমস্যা নেই। বাস তারপর এখন আমরা এগুলো তো না, এগুলো আমাদের প্রয়োজন নেই। তারপর আমরা পাবলিশ নোটিফিকেশন, মেম্বারশিপ, বাস এগুলো আমরা সিকিউরিটি, এগুলো আমাদের প্রয়োজন নাই। বাস আমাদের মেইন কাজটা হচ্ছে অ্যাকাউন্টটা এখানে সুন্দর করে সাজানো। বা সাজানোর পরে এখন আমরা এখান থেকে এই যে প্রোফাইল আসি, আমরা প্রোফাইল আসলে এখানে প্রোফাইলটা দেখতে পারবো। এই যে এখানে হোমের মধ্যে আমাদের এখানে যে কিছু বিষয় দেখাচ্ছে, লিস্টে আসলে এখানে আমাদের যদি কোন লিস্ট থাকে লিস্টগুলো দেখাবে, বা সেই বিষয়গুলো দেখতে পাচ্ছে। যাই হোক, অ্যাকাউন্ট তৈরি করার পর অ্যাকাউন্ট সাজানোর পরে এখন আমাদের কাজটা হচ্ছে এখানে আমাদের আর্টিকেলটা পাবলিশ করা, আর্টিকেলটার মাধ্যমে আমরা ব্যাকলিং করা। তাইলে আমরা এখান থেকে অ্যাকাউন্ট সাজানোর পরে এই যে রাইট, আমরা রাইটে ক্লিক করবো। রাইটে ক্লিক করার পরে আমাদের এই যে এখান থেকে আর্টিকেল দেওয়ার অপশন চলে আসছে। এখন আমরা এখান থেকে টেল ইউর স্টোরি, তাহলে আমরা আর্টিকেলটা এখান থেকে সিলেক্ট করে কপি করি। তাহলে আমরা এই যে আর্টিকেলটা যেটা আছে, আমরা এই যে টাইটেল থেকে শুরু করে, বাস এখন আমরা এখান থেকে আমরা এসে আর্টিকেলটা কপি করে আমরা এখানে এসে কি করবো, এই যে আর্টিকেলটা আমরা এই যে এখানে নিচে টেল ইউর স্টোরি আমরা এখানে পেস্ট করে দিলাম। বাস আমরা চাইলে কিন্তু এখানে কি মানে প্যারাপার অংশ কপি করে আনতে পারতাম, এটা আমরা একবারে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমাদের টাইটেলটা, এই যে উপরে টাইটেলটা আছে, এই টাইটেলটা আমরা এখান থেকে কাট করে আমাদের এই যে উপরে টাইটেলের জায়গায় এই টাইটেলটা আমরা এটা পেস্ট করে দিব। বাস আমাদের টাইটেলটা এই হয়ে গেল। বাস তারপর আমরা এটা এখানে ডিলেট চাপ দিয়ে নিয়ে আসি টাইটেল, তারপর আমাদের বাকি বিষয়গুলো চলে আসছে এখানে, দেখেন চলে আসলো, এখন সুন্দরভাবে চলে আসছে। দেখেন অটোমেটিক কিন্তু এখানে প্যারাগুলো নিজের মতো সাজায় নিল। বাস তারপর এখানে চাইলে আমরা ইমেজ ব্যবহার করতে পারি বা ভিডিও ব্যবহার করতে পারি। তাহলে আমি একটা ইমেজ দিয়ে দিচ্ছি, ধর আমি এই যে এখানে একটা ইমেজ দেবো, আমি এখানে কার্সর রেখে এন্টার প্রেস করি, এই জায়গায় একটা ইমেজ দিব। তাহলে ইমেজ দেওয়ার জন্য এই যে প্লাস, আমরা প্লাসে ক্লিক করি, করার পরে দেখেন এখানে দেওয়া আছে, এই জায়গায় আপনি কি দিবেন, অ্যাড ইমেজ ফ্রম, এখানে তারপরে যে এখানে দেওয়া আছে আপনাকে অ্যাড ভিডিও, আপনি ভিডিও দিতে পারেন। তারপরে এই যে এখানে দেওয়া আছে আপনার অ্যাড ইমেজ, আর এটা আছে কি অ্যাড ইমেজ ফ্রম আন প্লাস। আপনি চাইলে এখানে কি করতে পারেন, এই আন প্লাস থেকে ইমেজ নিতে পারেন, অ্যাড করতে পারেন বা ভিডিও দিতে পারেন। ভিডিও থাকলে আমি ইমেজ দিব, তাহলে অ্যাড এর ইমেজ আমরা এখানে ক্লিক করব। করার পরে আমাদের যে লোকেশন ইমেজ আছে সেখান থেকে আমরা এই ইমেজটা সিলেক্ট করে দিব, ওপেনে ক্লিক, বাস ইমেজটা চলে আসলো অল্টার টেক্সট। এখন এই ইমেজের মধ্যে এসে এখানে আপনি কি করতে পারেন, ইমেজের এই যে ক্যাপশন নেম, ইমেজের ক্যাপশন নেম আমরা কি দিলাম, স্মার্ট ফোন।
ক্যাপশন দিলাম। তারপর ইমেজের ভিতরে আপনি এখানে কি করতে পারেন, এই ইমেজটা আপনি এখানে এই যে সিলেক্ট করে অল্টার টেক্সট আমরা আবার দেখাচ্ছি। এই যে এখানে এই যে ইমেজের মধ্যে আমরা এখানে যদি আসি, আমরা তো ক্যাপশন দিলাম। এখন ইমেজটার মধ্যে আপনি যদি ক্লিক করেন, এই যে অল্টার টেক্সট ক্লিক করার পর অল্টার টেক্সটে ক্লিক করবেন। অল্টার টেক্সটে ক্লিক করার পরে এখন আমাদের এখান থেকে ইমেজের মধ্যে অল্টার টেক্সট দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই যে নিচে অপশন দেওয়া আছে এখানে উপরে দিয়ে ক্লিক করি, উপরে না আমাদের ব্রিফ ডিসক্রিপশন এই যে এখানে নিচে অপশন, এই যে এখানে ধরেন এখানে আমরা লিখতে পারি, যেখানে অপশন দেওয়া আছে। তো এখানে আপনার এটা সম্বন্ধে ইমেজ সম্বন্ধে আপনি লিখতে পারেন, বা আমি ধরেন একটা দিলাম এখানে স্মার্টফোন, আমি এখানে ধরুন এই কিওয়ার্ডটা দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিলাম আরো কিওয়ার্ড দিয়ে দিই, মোবাইল দিয়ে দিলাম, তারপর টেকনোলজি দিয়ে দিলাম। এগুলো আপনি ইমেজটাকে আপনি অপটিমাইজ করে নিতে পারেন, এইভাবে আপনি কিওয়ার্ড দিয়ে বা একটু লিখে দিতে পারেন। এখানে আপনি এই সম্বন্ধে যে বলছে ডিসক্রিপশনটা সংক্ষেপে লিখে দিতে পারেন, আর তার মধ্যে তো আপনার মেন কিওয়ার্ডটা থাকে। ধরুন আমি এইভাবে লিখলাম, আমি সেভে ক্লিক করলাম, এটা সেভ করে নিলাম। তো এইভাবে আপনি ইমেজটা অপটিমাইজেশন করে নেবেন এখানে, বাস এখান থেকে ইমেজ বা ভিডিও যেটা দেন এই অপটিমাইজ করে নেবেন। বা তারপর এখানে তো আমাদের এই যে আর্টিকেলটা পুরোটা চলে আসছে, আপনার এখানে বিভিন্ন দেখেন হিডিং গুলো কিন্তু অটোমেটিক হিডিং হিসেবে চলে আসছে এখানে। তারপর হচ্ছে আপনি যদি এই হিডিং গুলো আপনি সিলেক্ট করে এখান থেকে আপনার এই যে ধরেন আপনি এখানে কি করতে পারেন, যে এগুলো দেওয়া আছে আপনি এগুলো করতে পারেন, যে এগুলো দেওয়া আছে অপশন গুলো। তারপর আপনি যে লেখাগুলো সিলেক্ট করে আপনি লেখাগুলোর মধ্যে আপনি কি করতে বোল্ড, ইটালি, তারপরে যে বিভিন্ন অপশন দেওয়া আছে এগুলো করতে পারেন। বাস এগুলো আমি করবো না। এখন আমরা ইমেজ দেওয়ার পর আমাদের মেন কাজটা কি, এখানে এই আর্টিকেলটার কোন টেক্সটের মধ্যে আমরা কি করব, এটার মধ্যে আমরা ব্যাকলিং করব। তাহলে ব্যাকলিং করার জন্য আমরা কোন জায়গায় করবো, ধরুন আমি এই যে এখানে স্মার্টফোন আমরা এখানে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা এখানে এই যে লিঙ্কের অপশন, এই যে লিঙ্কের অপশন, আমরা লিঙ্কের অপশনে ক্লিক করে লিঙ্কটা দিব। তাহলে আমরা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা যে কপি করি, বা আমার যে এখানে দেওয়া আছে নিচ থেকে নিতে পারি, এই যে এখানে দেওয়া আছে এখান থেকে, বা আমার এই যে সাইটটা ওপেন করা আছে, লিঙ্কটা কপি করে এই লিঙ্কটা আমি এখানে কি করব, এই যে এখানে আমি লিঙ্কে এসে এখানে লিঙ্কটা পেস্ট করে দিলাম। করার পর আমি এন্টার প্রেস করি, এই লিঙ্কটা হয়ে গেল। লিঙ্কটা হয়ে গেল এখানে। সেম ভাবে আমি যদি দেখি ইমেজের মধ্যে করা যায় কিনা, ইমেজের মধ্যে লিঙ্ক করার এখানে অপশন নাই, আমরা ইমেজের করতে পারতেছি না এখানে। তাহলে আমরা টেক্সটের মধ্যে আর কোন জায়গায় করবো, আমি ধরুন এখানে করবো, এখানে সিলেক্ট করলাম। সেম ভাবে এখানে কিন্তু করা যাচ্ছে না, দেখেন এখানে এটা করা যাচ্ছে না, এখানে তো হিডিং আছে, করা যাচ্ছে না। তাহলে আমি হিডিং যদি এখানেও দেখি, এখানে করা যায় না। তাহলে আমাদের করতে হবে এখানে হিডিং এর ভিতরে যায়। তাহলে আমি হিডিং এর ভিতরে কোন জায়গায় করবো, তো উপরে এখানে করলাম, একটা নিচ দিকে আসি, আসার পরে ধরুন আমি একটু নিচ দিকে আসি, আসার পর এখানে করবো, এই যে স্মার্টফোন এখানে যাই, যার পরে আমি একটু বোল্ড করলাম। বোল্ড করার পরে এই যে এখানে যে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এন্টার প্রেস করি, এখানে লিঙ্ক হয়ে গেল। তাহলে এখানে উপরে দুই জায়গায় আমি লিঙ্ক দিয়ে দিলাম এখান থেকে। কিন্তু আমরা কিন্তু এই হিডিং এর মধ্যে দেওয়া যায় না, হিডিংটা ডিসেবল থাকে, আপনারা এটার ভিতরে দিতে হবে। এগুলো আপনি একটু দেখলে বুঝতে পারবেন। বাস এইভাবে আপনি করার পরে বাস এখানে সুন্দরভাবে এখানে আর্টিকেলটা যখন আপনার এখানে কিওয়ার্ড দিয়া, ইমেজ দিয়া, তারপর আপনার লিঙ্কটা ব্যাকলিঙ্ক করে দিবেন। বাস করার পরে লাস্ট এখান থেকে কি করতে হবে, এটা আমাকে পাবলিশ করতে হবে। বাস পাবলিশ করার জন্য আমাকে এই যে উপর অপশন, আমরা পাবলিশে ক্লিক করব। করার পরে এড টপিক, এটা পাবলিশ করার এখানে ফাইনালি পাবলিশ করার আগে আপনাকে এখানে এটা বিভিন্ন ট্যাগ গুলো দিতে হবে। টপিকটা কোন রিলেটেড সেই ধরনের আপনার কিওয়ার্ড দিয়ে দিবেন। আমি দিলাম কি স্মার্টফোন, আমার এখানে এই স্মার্টফোন এর রিলেটেড। তারপরে এখানে আমি দিলাম কি এটা মোবাইল, আমি দিলাম কি এখানে মোবাইল, ধরুন আমি এখানে মোবাইল অ্যাপ বা মোবাইল অ্যাপ মোবাইলে দিলাম। তারপর টেকনোলজি ধরুন এই রিলেটেড দিলাম। বাস এইভাবে আপনি এটা রিলেভেন্ট আপনার কিওয়ার্ড গুলো দিয়ে দিবেন, টপিক গুলো দেখাই দিবেন, যে এই টপিক দিয়ে সার্চ দিলে আপনার মানুষে আপনার এই আর্টিকেলটা খুঁজে পাবে। তখন আপনার এটা কি মানে র্যাঙ্কিং এর কাজে দিবে। তো আপনি এখানে ভালো করে আর্টিকেলটা থাকে, পাশাপাশি ট্যাগ গুলো ইউজ করেন ঠিক মতো। তাহলে এখন ধরুন আপনি চাইলে এটা আপনি এখানে যদি চান সরাসরি পাবলিশ করতে পারেন, বা আপনি এখানে শিডিউল করে রাখতে পারেন, অপশন দেওয়া আছে শিডিউল ফর লেটার, আপনি পরে শিডিউল করতে পারেন, বা আপনি এখন শিডিউল করতে পারেন। আমি এটা শিডিউল করবো না, আমি সরাসরি এখন কি করবো, এটা পাবলিশ করে দেবো। তাহলে এখন যে পাবলিশ নাও ক্লিক করে বাস আমি যে পাবলিশিং স্টোরি, বাস আমার স্টোরিটা পাবলিশ হয়ে গেল। বাস এটা কিন্তু আমার পাবলিশ হয়ে গেছে। এই যে পাবলিশ হওয়ার পরে এখন এই স্টোরি ইজ পাবলিশ, পাবলিশ হওয়ার পরে এখন সেটা আমি শেয়ার করতে পারি, ফেসবুকে শেয়ার করতে পারি, বা x.com এ বা লিঙ্ক কপি করে শেয়ার করতে পারি। অপশন দেওয়া আছে, এগুলো আমি শেয়ার করবো না। তাহলে এখন আমার মেন কাজটা ছিল এই যেটা পাবলিশ করা, বাস পাবলিশ হয়ে গেল। এখন এই যে পাবলিশ হয়ে গেছে আর্টিকেলটা। বাস হওয়ার পরে এখন আমি যে কাজটা করলাম, এটা প্রুফটা ক্লায়েন্টকে দিতে হবে। তা দেওয়ার জন্য এই যে উপরে যে আমাদের লিঙ্কটা আছে, আমাদের এই লাইভ লিঙ্কটা আমরা কপি করলাম। কপি করার পর আমরা যদি দেখতে চান একটু এটা কিভাবে কাজ করে, আমরা এই থ্রি ডটে এসে আমরা যদি নিউ ইনকগনিটো উইন্ডোতে যাই, আমরা লিঙ্কটা পেস্ট করে বাস এন্টার দিলাম। এখন এই যে ক্লায়েন্ট কিভাবে দেখবে, দেখেন টাইটেল, ক্লায়েন্ট দেখবে যে এটা কাজটা তো হয়েছে। আসার পরে যে এখানে দেখবে, তারপরে এইভাবে আর্টিকেলটা দেখবে, দেখার পরে এই যে এখানে আমরা লিঙ্ক দিচ্ছি স্মার্টফোন, এখানে ক্লিক করে যে ক্লায়েন্টের সাইটটা ওপেন হয়ে যাবে। এই যে সাইটটা ওপেন হয়ে, তারপরে যদি আপনি আর কোন জায়গায় লিঙ্ক দিচ্ছেন সেখানে গিয়ে আপনি গেলে কিন্তু এই যে এখানে লিঙ্ক দিচ্ছে, এখানে ক্লিক করে যে সাইট ওপেন হয়ে গেল। এখন কিন্তু এইভাবে কাজটা দেখতে পারবে ক্লায়েন্ট, দেখতে পারবে। আমি দেখাই দিলাম প্রুফটা। এখন এই লিঙ্কটা আমরা লাইভ লিঙ্ক হিসেবে কোথায় দিব, এই যে এখানে আমরা লাইভ লিঙ্ক হিসেবে লিঙ্কটা দিয়ে দিলাম, বাস লিঙ্কটা দিয়ে দিলাম। তারপর এখন আমরা এখান থেকে কি করব, এটা কোন সাইট থেকে করছি, আমাদের medium.com, এই medium.com এখান থেকে, বা এই যে medium.comটা আমরা কপি করে এখানে medium.com এর সাইটটা আমরা এখানে পেস্ট করে দিলাম। তারপর এটা আমরা স্ক্রিনশটটা নিয়ে আসি,
স্ক্রিনশট মনে করেন আপনার না দিলেও প্রবলেম নেই, আপনি চাইলে দিতে পারেন। এখান থেকে আপনি একটা স্ক্রিনশট নিয়ে এটা দেখাতে পারেন যে আপনি এখানে কোন কোন জায়গায় লিঙ্ক করছেন। এটা তো অলরেডি আমি কয়েকবার দেখাইছি। তারপর আমি আসি এখানে, এই যে উপর থেকে এখানে আসেন, আসার পরে এখানে কোথায় লিঙ্ক করছেন এবার সিলেক্ট করে এই যে আপনি এর মাধ্যমে এই যে এখানে একটা আমার হাইপার লিঙ্ক করা আছে, মানে আমি ব্যাক লিঙ্ক করছি এখানে একটা, আর কোন জায়গায় করছেন সেগুলো আপনি সিলেক্ট করে দিবেন। এইভাবে আপনি যেখানে যান সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে আপনি এই যে আপলোড, যেখানে যেখানে লিঙ্ক করছেন সেখানে আপনি এগুলোকে কপি করে আপনি স্ক্রিনশট দেখাইতে পারেন ক্লায়েন্টকে। বাস না দেখালে প্রবলেম নেই, মেন কাজ হচ্ছে লাইভ লিঙ্কটা দেখানো। বাস আমি তারপর দেখাই দিচ্ছি। এবার আমরা ডিএপিএ তে আসি। তাহলে এখন আপনাদের এই সাইটটা ডিএপিএ কত, আমরা এখানে আসি, সাইডে আসি, আসার পরে যে 9576 বা আমরা যে ডিএপিএ চেকার দিয়ে বাইর করে নিতে পারি। বাস এখন আমরা এই যে মিডিয়াম ডট কম 9576, তাহলে আমরা এখানে আসি, ডি হয়েছে 95 আর পি হয়েছে কত 76। দেখেন আমাদের খুব ভালো কিন্তু এটা ডিএপিএ সাইটটা। তা আমাদের এখানে এই যে ব্যাকলিং করার জন্য সেটা কিন্তু আমি আপনাদের দেখা দিলাম। তারপরে স্প্যাম স্কোর চাইলে আলাদা একটা কলাম নিয়ে চেঞ্জ করে দেখাতে পারেন আপনার প্রয়োজন করলে। বাস এইভাবে কিন্তু আমরা এখান থেকে medium.com থেকে আমরা এইভাবে যে আমরা ব্যাকলিং করতে পারি। বাস তাহলে আমরা এখান থেকে দেখলাম এই যে হয়ে গেল, বাস এখান থেকে হয়ে গেল। বাস এখন হওয়ার পরে এখন আমরা এটা ক্লোজ করে দিলাম এই সাইটটা। বাস ক্লোজ করার পরে এখন আমরা এখান থেকে আমাদের পরবর্তী সাইটে চলে আসি। বাস পরবর্তী আমরা এখানে কোন সাইট থেকে দেখবো, আমরা তো মিডিয়াম থেকে দেখলাম, তারপর আমরা এখন দেখলাম টামলার থেকে দেখলাম, ওয়ার্ডপ্রেস থেকে দেখলাম। এবার ধরুন আমরা চলে আসি এখান থেকে আমাদের কোরা সাইটে। তাহলে কোরা একটা আমাদের কোশ্চেন আনসার সাইট, এখান থেকে আমরা দেখি কিভাবে ব্যাকলিংটা করতে পারি। তাহলে এই যে কোরা এই সাইটটা আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে অথবা মাউসের নাম্বারে ক্লিক করে আমরা চাইলে এই যে এখান থেকে গো টু এইভাবে আসতে পারি, বা বলছে আমরা এখান থেকে লিঙ্কটা এই যে পেস্ট করে আমরা আসতে পারি। বাস আপনি একবার আসলে হবে। বাস এখানে আসার পরে এখন আমাদের এখান থেকে যদি আমাদের এখানে অ্যাকাউন্ট করা থাকে তাহলে আমরা এখান থেকে এই ইমেল আমরা পাসওয়ার্ড লগ ইন করতে পারি এখান থেকে। তাহলে এখানে ধরুন আমার অ্যাকাউন্ট এই ব্রাউজারের নিচে করা আছে, আমি যদি একটু এখানে গুগলে সাথে চালিয়ে যান এটা ক্লিক করি, তাহলে আমি যদি আমাদের গুগল অ্যাকাউন্টটা দেখি এখানে আমাদের অ্যাকাউন্ট করা আছে কিনা, থাকলে কিন্তু সরাসরি আমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তাহলে আপনি ইন বন্ধ করতে পারছেন, আপনার অ্যাকাউন্টটা নিষিদ্ধ করা হয়েছে। তাহলে এখন ধরেন আমার একটা অ্যাকাউন্ট করা ছিল সেটাকে এখন করা নিষিদ্ধ করছে, অ্যাকাউন্টটা করলে অ্যাকাউন্ট করছে, অ্যাকাউন্টটা নিশ্চয়ই ব্লক হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তাহলে আমার এখন এই ব্রাউজারের আমি অন্য একটা ব্রাউজার দিয়ে আমি কোরা অ্যাকাউন্ট করে দেখাচ্ছি। তাহলে এখন ধরেন আমার এই ব্রাউজারে চলে আসি, আসার পরে ধরুন এই ব্রাউজার থেকে আমি যদি এখানে সার্চ করে লেখা দিই কোরা, অথবা আমি এই যে লিঙ্কটা তো আমার অলরেডি পেস্ট করা আছে, পেস্ট করে দিই, এন্টার প্রেস করি। বাস এখন ধরুন আমার এখানে কিন্তু এখানে আমার কোরা অ্যাকাউন্ট করা আছে, এই যে এখানে করা আছে এখানে চলে আসছে। চলে আসার পর এই যে কোরা অ্যাকাউন্ট যেটা করা আছে এখানে, আপনার যদি করা না থাকে তাহলে আপনি এখানে কি আপনি ঢুকতে পারেন। আপনি আমি দেখাচ্ছি এখানে, আপনার যদি আমি এখানে আসে দেখি এখানে করা আছে কিনা কোরা অ্যাকাউন্ট, এখানে করা নাই। তাহলে আপনি করার জন্য এখান থেকে কি করবেন, এই যে ফেসবুকের মাধ্যমে অথবা গুগলের মাধ্যমে করতে পারেন, অথবা ইমেল দিয়ে সাইন আপ করুন। আপনি এই যে নাম ইমেল দিয়ে আপনি এখানে সাইন আপ করতে পারেন। সাইন আপ করে আপনি ইজিলি একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। বাস অ্যাকাউন্ট তৈরি করা কঠিন কাজ না, আপনি এটা দেখলেই করতে পারবেন। এখন আমাদের মেইনলি কাজটা অ্যাকাউন্ট করার পরে অ্যাকাউন্টটাকে সাজায় নিয়ে তারপরে এখানে আমাদের ব্যাকলিং করা। তাহলে অ্যাকাউন্টটা সাজানোর জন্য আমরা এই যে এখান থেকে এই যে আপনার এখানে অপশন দেওয়া আছে যেটা, তো এখানে ক্লিক করবেন। করার পরে অ্যাকাউন্ট সাজানোর জন্য আপনারা এই যে সেটিং অপশন, সেটিং এ যাবেন। বা সেটিং এ যাওয়ার পরে এখান থেকে আপনারা এই যে বিষয়গুলো এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, এনাদের ইমেল ব্যবহার করতে পারেন, বাস এগুলো করতে পারেন, ফেসবুক অ্যাকাউন্ট কানেক্ট করতে পারেন, এগুলো এক্সট্রা বিষয় দেওয়া আছে, এগুলো করতে পারেন। বাস আমাদের এখানে এটার পাশাপাশি আমরা যদি একটু এদিকে আসি, ইমেল এর নোটিফিকেশন সাবস্ক্রিপশন, এখান থেকে ধরেন অ্যাকাউন্ট সেটিং এর মধ্যে আমরা তো এগুলো দেখলাম। এখন ধরেন আমরা এখান থেকে একটু ব্যাকে আসি। বাস ব্যাকে আসার পরে এখন ধরেন আমরা এই যে এখানে যাই, যার পর এই যে আমাদের যে অ্যাকাউন্টটা তৈরি করছে এখানে আমরা এই যে এখানে আমরা এখানে যদি ক্লিক করি, বাস ক্লিক করার পরে এখন ধরেন আমাদের এই যে প্রোফাইলটা যেটা দেখতে পাচ্ছি, এই প্রোফাইলটাকে আপনি এখান থেকে নিজের মতো সাজায় নেবেন। সেটিং এর বিষয়গুলো আপনার যেটুকু দরকার করার পরে বাস তারপরে যদি আপনি এখানে এসে আপনার প্রোফাইলটাকে আপনি আর সুন্দর করে সাজায় নেবেন। এখান থেকে আপনার এই যে প্রথম যেটা দেওয়া আছে এটা আপনার এখানে ইউজার নেমটা, আমাদের এই প্রোফাইলের ইউজার নেমটা এটা দেওয়া আছে। আপনি চাইলে ইউজার নেমটা এডিটে যে আপনি এখানে নিজের মতো করে আপনার যেই নাম দেওয়া দরকার দিয়ে আপনি ডানে ক্লিক করলে ওই নামে একটা ইউজার নেম তৈরি হয়ে যাবে। তারপর আপনার এখানে অ্যাড প্রোফাইল ক্রেডেনশিয়াল, আপনি এখানে যে আপনি অ্যাড প্রোফাইল ক্রেডেনশিয়াল হিসেবে আপনি বিভিন্ন এখানে ধরনের কি ব্যবহার করতে পারেন। ক্রেডেনশিয়াল হিসেবে আপনি এখানে এই যে আপনি এই অপশন ব্যবহার করতে পারেন। এখান থেকে আপনি এই যে নিউ ইয়র্ক আপনি যা লেখা দরকার লেখা সেভ দিলে আপনার ক্রেডেনশিয়াল হিসাবে মানে আপনার এখানে প্রোফাইলটা যে কি শো করবে, আপনার প্রোফাইলটা কোন ধরনের সেই বিষয়ে আপনি এখানে কিছু লিখতে পারেন। বাস এখানে এটার মধ্যে তারপর আমাদের এই যে এখানে এটা প্রোফাইল লগোটা, প্রোফাইল ফটোটা এখানে যে আমাদের এটা দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে কোনটা দিবেন, এই যে মোবাইলের ছবি দিলাম, যেহেতু আমাদের এখানে এই স্মার্টফোন রিলেটেড আমাদের এটা বিজনেসটা মানে এটা রিলেটেড মোবাইল রিলেটেড, তাহলে আমি এখানে দেখা দিলাম। তারা নামটা আমি এখানে কি নামটা চেঞ্জ করে আমি দিলাম, ইউজার নামটা কি দিলাম, তখন স্মার্টফোনে দিলাম। এগুলো আপনার বিজনেস নেম, আপনার বিজনেসটা যেই রিলেটেড বা ক্লায়েন্টের বিজনেসটা যেই রিলেটেড সেই ধরনের নাম আপনি এখানে পিকচারগুলো দিবেন, সেই ধরনের ক্রেডেনশিয়াল দিবেন, এগুলো দিয়ে নেবেন। মানে অ্যাটলিস্ট ক্লায়েন্টের বিজনেসটা বা আপনার বিজনেসটা যে ধরনের সেই ধরনের প্রোফাইল তৈরি করবেন। মানে বিজনেস প্রোফাইল যদি আপনি পার্সোনাল কাজে ব্যবহার করেন, পার্সোনালি আপনার
মানে এইগুলো দিবেন, ইমেজ, নাম সবগুলো পার্সোনালি দিবেন। যেহেতু আমরা বিজনেস পারপাস কাজ করতেছি, এটা আমার বিজনেসও ক্লায়েন্টের বিজনেসও, ওই বিজনেস রিলেটেড আপনার ইমেজগুলো, নামগুলা, ডিসক্রিপশন সব বিষয়গুলো থাকবে। তাহলে আমরা এগুলো দেওয়ার পরে এখন ধরেন এখান থেকে তো এটা দিলাম। তো এখান থেকে ধরেন আমরা যে এখানে কি আর কি বিষয়, তো এখান থেকে তো এটা দিলাম। তারপরে এই যে রাইট ডিসক্রিপশন অ্যাবাউট ইউরসেলফ, তো এখানে ইউরসেলফ মানে আপনার বিজনেস সম্বন্ধে আপনি এখানে লিখে দিতে পারেন। তাহলে এখানে ধরেন আমি একটু বিজনেস সম্বন্ধে ধরেন আমি কি করলাম, এখান থেকে আমার এই সাইটে আসি। তাহলে এখান থেকে আমি ধরেন এই সাইটে আসলাম, আসার পরে এখানে বিজনেস সম্বন্ধে ধরেন আমি কিছু লেখা দেখাই দিচ্ছি। তো এখানে ধরেন আমি যদি একটু যাই এদিকে, ধরেন আমি কিছু লেখা এখান থেকে নিয়ে আসি জাস্ট আপনার দেখানোর জন্য। ধরেন আমি এখান থেকে কিছু লেখা নিয়ে আসি আপনাদের বোঝানোর জন্য। এখান থেকে এই লেখাটুকু নিলাম, মনে করলাম এটা আমাদের ধরেন বিজনেস ডিসক্রিপশন, মানে আপনি তো এখানে যে ধরনের বিজনেস ওই ধরনের লেখাগুলো আপনি দিবেন। এখানে আমি জাস্ট আপনার দেখানোর জন্য ধরলাম এইটুকু আমার বিজনেস ডিসক্রিপশন, বা আপনি আরো বেশি থাকলে আরো বেশি দিবেন যতটুকু দেওয়া যায়। তারপরে চাইলে আপনি এখানে কি করতে পারেন, আপনার এই যে টেক্সট হিসেবে এখানে এই যে চাইলে আপনার এর ভিতরে আপনি ইচ্ছাগুলো লিঙ্ক দিতে পারেন। এখানে চাইলে আপনি কোথায় লিঙ্ক দিবেন, আপনি এই যে এখান থেকে সিলেক্ট করে আপনার ধরুন আমি এই যে এখানে সিলেক্ট করবেন, এই যে স্মার্টফোন সিলেক্ট করলাম, এই যে এখানে যে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট লিঙ্ক দিতে পারেন এখানে আপনার ডিসক্রিপশনের মধ্যে। তাহলে এখান থেকে যে আমি এই যে ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা, এখান থেকে আমি লিঙ্কটা কপি করে আমি চাইলে এখানেও ইচ্ছা করে লিঙ্কটা দিতে পারি। অ্যাড লিঙ্ক দিলে এখানে লিঙ্ক হয়ে গেল। তারপর হচ্ছে আপনি এখানে যে ইচ্ছা করে কি করতে পারেন, আপনি ইমেজ দিতে পারেন। এখানে তো আমি এটা দিলাম, এগুলো এই টেক্সটগুলো চাইলে বোর্ড এগুলো করতে পারেন। তারপরে এখানে যে আপনি ইমেজে যান, এখন চাইলে আপনি এখানে কি করতে পারেন, ইমেজ দিতে পারেন। এই যে ইমেজ আপলোড করলাম, বাস এইভাবে আপনার ডিসক্রিপশন এই বিষয়গুলোতে আপনি আপডেটে ক্লিক করবেন। এখন ধরেন আপনার কিন্তু ডিসক্রিপশন আপডেট হয়ে গেল, দেখেন ডিসক্রিপশনের মধ্যে ইমেজ চলে আসলো। তারপরে এখান থেকে যে আপনি কি করে যে লিঙ্কটা দিচ্ছেন, এই যে লিঙ্কটা এখানে কিন্তু আপনার কি হলো, প্রোফাইল ব্যাকলিং হয়ে গেল। মানে প্রোফাইলটা সাজাতে গিয়ে এর ভিতরে আপনি একটা ব্যাকলিং করে দিলেন। এখন যদি এই লিঙ্কের মধ্যে এসে কাস্টমাররা ক্লিক করে, তাহলে কিন্তু তারা এই ক্লায়েন্টের ওয়েবসাইটে ঢুকতে পারবে। এইভাবে একটা প্রোফাইল ব্যাকলিং আপনার হয়ে গেল আপনার ইয়ার জন্য, ক্লায়েন্টের জন্য। বাস এইভাবে প্রোফাইলটা সাজায় নেবেন। বাস এগুলো সাজানোর পর আমাদের তো মেন কাজটা কি, ব্যাকলিংটা করা, আর্টিকেল পোস্ট করার মাধ্যমে। তো আমাদের প্রোফাইল সাজানোর বিষয়গুলো দেখলাম। এখন ধরুন আমরা এখান থেকে চাইলে কোশ্চেন করার মাধ্যমে বা অন্য করা কোশ্চেন আমরা আনসার করার মাধ্যমে, বা চাইলে সরাসরি আমরা প্রোফাইলে সাজানোর পরে আমরা সরাসরি পোস্টের মাধ্যমে এখানে ব্যাকলিং করতে পারি। আমি পোস্টের মাধ্যমে বিষয়টা দেখাচ্ছি কিরকম। আমি এই যে এখানে আসবো, আসার পরে যে ক্রিয়েট পোস্ট, আমি এই যে ক্রিয়েট পোস্ট এখানে ক্লিক করবো। মানে কোথায় ক্লিক করার পরে আসছেন আবার দেখাচ্ছি। এই যে আপনারা এখানে ক্লিক করার পরে যে ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন, বাস এখানে আপনার পোস্টটা দিবেন। এখানে পোস্টটা দেওয়ার জন্য আমরা কি করি, এখান থেকে আমরা আর্টিকেলটা নিয়ে আসি। এই যে আমরা আর্টিকেল যেটা লেখা ছিল, এই আর্টিকেলটা আমরা এখান থেকে প্রথমে কপি করে, এই যে এখান থেকে পুরো আর্টিকেলটা আমরা কপি করে, এই যে আর্টিকেলটা আমরা এখান থেকে কি করলাম, কপি করলাম। কপি করার পরে এখন এই আর্টিকেলটা আমরা এখানে পেস্ট করে দিলাম, বাস পেস্ট করে দিলাম। বাস আর্টিকেলটা এখানে পেস্ট করার পরে এখন এই আর্টিকেলটার মধ্যে এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা ব্যাকলিং করতে পারি। তাহলে এখন এখানে ব্যাকলিং করার জন্য আপনি কোথায় করবেন, আমার ধরুন এখান থেকে আমি দেখাচ্ছি এই যে স্মার্টফোন, এখানে করব, এখানে করব, বা আপনার যেখানে দরকার আমি এখানে করব। এই যে এখানে আমরা সিলেক্ট করি, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমরা এই যে এখানে টেক্সট, আমরা টেক্সট ফরম্যাটিং আসবো। আসার পরে এই যে এখানে ধরুন আমাদের লিঙ্কের অপশন, অ্যাড লিঙ্কে ক্লিক করলাম। এখন আমরা এখানে কি করব, ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা দিব। তাহলে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট লিঙ্ক কোনটা, এই যে আমার এখানে আছে লিঙ্কটা, আমি লিঙ্কটা কপি করে এই লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে আমি এটা ক্লিক করলাম, তাহলে এখানে একটা ব্যাকলিং হয়ে গেল। এখানে ব্যাকলিং করে দিলাম। তারপরে চাইলে আপনি আরো বিভিন্ন জায়গায় করতে পারেন। আমি কোথায় করবো, ধরুন এখান থেকে এই যে স্মার্টফোন আমি এখানে করবো, এখানে সিলেক্ট করলাম। সেম ভাবে এই যে এখানে ক্লিক করে আপনি অ্যাড, এটা ক্লিক করবেন, লিঙ্ক হয়ে গেল। তারপরে চাইলে এখানে ইমেজ দিতে পারেন। এখানে আমরা ইমেজ কোথায় দিব, ধরুন আমি এখানে একটা ইমেজ দিব। এখানে আমি এন্টার প্রেস করার পরে এই যে এখানে এসে এই যে ইমেজ অপশন, অ্যাড ইমেজে ক্লিক করবেন। বাস এখন আপনি ইমেজটা দেখাই দিবেন। আমি এই ইমেজটা দেখাই দিলাম, বাস ইমেজ আপনি দেখাইতে পারেন। এইভাবে ইমেজ দেখাইতে পারেন, ইমেজ দেখাই দিলাম। তারপর আমরা এখানে ব্যাকলিং করলাম আর্টিকেলের মধ্যে, আমরা একটা পোস্টের মাধ্যমে পোস্টটা দিলাম। দেওয়ার পরে এখন আমরা এই আর্টিকেলের মধ্যে টেক্সটের মধ্যে দিলাম, ইমেজ দিলাম, বাস এগুলো বিষয়গুলো দিবেন। মেন কাজটা আমাদের টেক্সটের মধ্যে ব্যাকলিং করে, আমাদের উদ্দেশ্য কিন্তু এটাই। তাহলে কিন্তু আমরা এটা করলাম। করার পরে এখন আমরা এই যে পোস্টে ক্লিক করে পোস্ট দেবো। তাহলে আমরা পোস্টে ক্লিক করি, বাস পোস্টে ক্লিক করলে কিন্তু আমাদের এই যে পোস্টটা হয়ে গেল। এই যে পোস্টটা হয়ে গেছে, তাহলে আমাদের কিন্তু পোস্টটা হয়ে গেল। তাহলে এখন এই যে আমাদের পোস্টটা হয়ে গেল। এখন এটার ধরুন আমরা এখান থেকে কি করবো, লাইভ লিঙ্কটা আমরা ক্লায়েন্টকে দিব। তাহলে এই যে উপরে যে লিঙ্কটা আছে এটা আমাদের লাইভ লিঙ্ক। এই লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে এই লিঙ্কটা আমরা কি করবো, আমরা এই যে এখানে আমাদের শিটের মধ্যে, আমরা এখানে শিটের মধ্যে এসে এই যে লাইভ লিঙ্ক হিসেবে লিঙ্কটা আমরা রাখলাম, এখানে রাখলাম। রাখার পরে এই যে লিঙ্কটা আমরা দেখলাম, এই লিঙ্কটার এই যে এখানে ক্লিক করলে বাস ক্লায়েন্ট দেখতে পারবে যে এখানে তার এই যে এর মধ্যে আমরা যে এটা করছি, এই যে লাইভ লিঙ্ক ক্লিক করার পরে যে কোথায় ব্যাকলিং করছি দেখা যাচ্ছে। এখানে ব্যাকলিং করছি, লেখার আইপি লিঙ্ক আছে। আবার নিচে আসলে আর কোথায় করছি, এই যে এখানে করছি, ক্লায়েন্ট তো দেখতে পারতেছে। এখন আপনি চান যে এটা একটা স্ক্রিনশট দেখাইতে, ক্লায়েন্টকে আপনি দেখাইতে পারেন। সেটা দেখানোর জন্য আমরা আবার এই যে এখানে চলে আসি। এই যে আমরা যেখান থেকে কাজ করছি এখান থেকে স্ক্রিনশট দেখাইতে পারেন। কিরকম, যেমন আমরা এখান থেকে এই যে কোথায় কাজটা করছি, এই যে নিচে করছি, মানে আমরা উপরে দেখাইতে পারি। এখান থেকে স্ক্রিনশট নিয়ে এই যে স্ক্রিনশট, এখান থেকে এই যে উপরে এটাকে সিলেক্ট করে আপনার স্ক্রিনশটটা দেখান।
যে এটা এসে এই যে এখানে আপনার যে লিঙ্ক করছে আর কোথায় কোথায় করছে সেগুলো এবার সিলেক্ট করে দেবেন, যেখানে করছেন এবার সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে এই যে এখান থেকে আপলোডে ক্লিক করে এটার স্ক্রিনশটটা দেখা দিতে পারেন। স্ক্রিনশটটা আপনি কপি করে আপনি এখানে চলে আসেন, এই যে আপনার স্ক্রিনশট। এখন এই স্ক্রিনশটে ক্লিক করে ক্লায়েন্ট দেখতে পারবে কি এখান থেকে যে আমরা এই যে স্ক্রিনশটটার এখানে ধরুন ক্লিক করবো, ক্লায়েন্ট স্ক্রিনশটের মধ্যে এখানে যে ক্লিক করে দেখতে পারবে ইমেজ আকারে তার এখানে যে যেখানে লিঙ্ক করা আছে মানে সিলেক্ট করা আছে এই স্ক্রিনশট। এটা তো অলরেডি আমি একাধিকবার বলছি, এখানে দেখাতে পারেন। তারপর আমরা কোন সাইট থেকে করছি, আমাদের কোরা.com, আমাদের কোরা.com এর সাইটটা আমরা কপি করে এখান থেকে আমরা এসে কি এই যে কোরা.com রেখে দিব। তারপরে ডিএপি কত, আমরা তো ডিএপি এখান থেকে এই যে দেওয়া আছে 9376, দেখেন হাই ডিএপি কিন্তু এগুলো সাইটগুলো ডিএ 9376 9376, এই যে আমরা এখানে 93, তারপরে কত এটা আমাদের 76, এই যে আমরা দেখাই দিলাম। এই পোস্টের মাধ্যমে কিন্তু আমরা কোরা থেকে ব্যাকলিং করতে পারি। এখন এই পোস্ট করা ছাড়াও কিন্তু আমরা আরেক মাধ্যমে করতে পারি। সেটা কিভাবে আমরা বলছি, এখানে তাহলে সরাসরি কোশ্চেন অ্যাড করে করতে পারি। এই যে আপনি কোশ্চেনের মাধ্যমে করতে পারেন বা আপনি অন্যদের কোশ্চেনে আনসার করার মাধ্যমে করতে পারেন। যেমন এখানে আমাদের স্মার্টফোন রিলেটেড যে কোশ্চেনগুলো আছে, স্মার্টফোন রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেগুলো ধরুন এখান থেকে আমরা সার্চ করে বাইর করি। আমরা কোরা সাইটে আসি, আসার পরে এখানে ধরুন আমরা যাই, এখান থেকে ধরুন আমরা এখানে এই যে আমরা যাচ্ছি কন্টিনিউ, এখান থেকে ধরুন সাইটটার মধ্যে আমরা একটু ব্যাকে আসি। এখান থেকে ধরুন সাইটটা আমাদের হয়ে গেছে। এখন আমি ধরুন অন্য একটা সাইটে দেখি আমার কোরা অ্যাকাউন্ট আছে কিনা। আমরা এখানে কোরা দেখি এই সাইটটার মধ্যে কোরা অ্যাকাউন্ট আছে কিনা। এখান থেকে ধরুন আমি গুগলের মাধ্যমে চালিয়ে যাই, মানে এখন আমি দেখাচ্ছি বিষয়টা কি। এখান থেকে ধরুন অ্যাকাউন্টগুলো তো মনে করেন আপনার ডেমো অ্যাকাউন্টগুলো মনে করেন আপনার ব্যান্ড হয়ে যায়, সেগুলো ধরেন জাস্ট আপনাদের অ্যাকাউন্টগুলো ধরুন আপনার ভালোভাবে করতে হবে, না করলে এই ধরনের প্রবলেম হয়, অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যায়। তো যাই হোক আমি এখান থেকে ধরুন আবার একটা দেখাচ্ছি যে কোশ্চেনের মাধ্যমে কিভাবে করতে হয়। এখান থেকে জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য সিলেক্ট করলাম, এখান থেকে পরবর্তীতে গেলাম। বাস এখন ধরুন এই সাইড থেকে ধরুন আমি একটা অ্যাকাউন্ট টেম্পোরারি করে নিলাম আপনাদের ওই কাজটা বোঝানোর জন্য, যে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। এখন এখান থেকে কোরাতে আসার পরে এই যে এখানে যে সার্চ করবেন স্মার্টফোন, স্মার্টফোনটাকে সার্চ করার পরে স্মার্টফোন রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেগুলো চলে আসবে। এখান থেকে আমি ইংলিশ বা সব ভাষা দেখুন আমি ইংলিশ নিয়ে আসি, ইংলিশ একটু ইংলিশ, আচ্ছা আমি ইংলিশ নিয়ে আসলাম, একটু ইংলিশ নিয়ে আসলাম। ইংলিশ নিয়ে আসার পরে এখন ধরুন এখান থেকে আমরা এখান থেকে সার্চ করি স্মার্টফোন রিলেটেড আনসারগুলো, রিলেটেড কোশ্চেনগুলো দেখবো, কোশ্চেনগুলো আনসার করার মাধ্যমে ব্যাকলিং করা। এই যে এখানে হোয়াট ইজ দ্য বেস্ট স্মার্টফোন ইজ ডেট, আমরা এই যে এখানে ক্লিক করি। বাস করার পর এখানে যে আনসার এতগুলো দেওয়া আছে আপনি দেখবেন, দেখার পরে এখানে বিভিন্ন যে আনসার করছে আপলোড করতে পারেন, লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন দেওয়া আছে। এই আনসার এখানে ক্লিক করে এই যে আপনি এটা আনসার করবেন। তো হোয়াট ইজ দ্য বেস্ট স্মার্টফোন টু ডেট, আপনি এটা গুগলে এটা সার্চ দেন, গুগলে সার্চ দিলে আপনার এটা কি এটার কিন্তু একটা আনসার এখানে পাওয়া যাবে। বা আপনি যদি চ্যাট জিপিটিতে যান, আমরা একটু চ্যাট জিপিটি থেকে একটা আনসার নিতে পারি, তখন আমি এখান থেকে যাই, যদি আমি একটু চ্যাট জিপিটিতে যাই, এখানে ধরুন আমরা এটা আনসারটা কি এই কোশ্চেনটা আমরা লিখে যে সার্চ দিই হোয়াট ইজ দ্য বেস্ট স্মার্টফোন টু ডেট, এখানে এটা লেখার পর এখানে ধরুন একটা কিন্তু আনসার এখানে চ্যাট জিপিটি দিবে। দিলে চ্যাট জিপিটি থেকে বা আপনারা এই যে গুগল থেকে এসে ধরুন আপনারা করতে পারেন, এই যে গুগল থেকে দেখবেন গুগলের মধ্যে যদি আপনি আনসারটা এখানে পারফেক্ট না পান তাহলে আপনি চ্যাট জিপিটিতে এসে এটা আনসারটা আপনি নিতে পারেন। চ্যাট জিপিটি কিন্তু খুঁজতে আছে যে এটার আপনার আনসারটা কি হতে পারে। এখানে কিন্তু একটা আনসার চলে আসছে, এখানে এই ধরনের লেখা আসছে, দেখেন এখানে আনসার চলে আসছে, এখানে যে বিভিন্ন আনসার চলে আসছে, এটা আমরা এখানে আনসারটা দিতে পারি এখান থেকে। বা আমরা এই যে গুগল থেকে সার্চ দিয়েছিলাম, এই গুগল থেকে এই যে এখানে ধরেন যে এখানে যে বলছে যে বেস্ট টু ডেট এই যেগুলো দেখাচ্ছে, তা এখান থেকে ধরেন আমরা মনে করি এটা আমাদের আনসারটা, তখন আমরা এইটুকু আমরা সিলেক্ট করে কপি করি। বাস কপি করার পরে এখন আমরা এখান থেকে চলে আসি, আমরা এই যে এখানে যাই, যার পর এই যে আনসারটা ধরেন আমরা দিয়ে দিলাম। তো আনসার দেওয়ার পরে এখন আনসারটা যদি বড় হয়, আনসারটা বড় হইলে আমরা ইচ্ছে করলে এখান থেকে আনসারের ভিতরে কোনো জায়গায় আমরা সিলেক্ট করে আনসারের ভিতরে কোনো জায়গায় সিলেক্ট করে আমরা ইচ্ছে করলে ব্যাকলিং করতে পারি। বা আপনি এখানে আনসার দেওয়ার পরে চাইলে আপনার আর্টিকেলটা দিয়েও আপনি করতে পারেন। এখন মনে করেন আমরা আমাদের এখানে আর্টিকেলটা দিয়ে দিব, আর্টিকেলটা দিয়ে আমরা এখানে ব্যাকলিং করে দিব, তাহলে সেম ভাবে আপনার আর্টিকেলটা আপনি এখান থেকে কপি করে ধরুন আমাদের আর্টিকেলটা ধরুন আমরা মনে করি এটুকু আর্টিকেলটা আমরা কপি করলাম জাস্ট আপনাদের বোঝানোর জন্য। এখন এই আর্টিকেলটা ধরুন আপনি এখান থেকে আসবেন, আসার পরে আর্টিকেলটা পেস্ট করে দিবেন। বাস আর্টিকেলটা পুরোটা পেস্ট করার পরে তারপরে এর ভিতরে আপনি কোথায় করবেন, এই যে আপনি সিলেক্ট করে লিঙ্ক সিলেক্ট করে আপনি এখানে যে টেক্সটে আসবেন, আসার পরে সেম ভাবে এখানে লিঙ্কে যে আপনি লিঙ্কটা দিয়ে দিবেন, এখানে লিঙ্কটা দিয়ে দিবেন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে এই লিঙ্কটা আমরা এখানে যে পেস্ট করে দিলাম, দিয়ে এডে ক্লিক করবেন, আমাদের এই যেখানে কিন্তু লিঙ্কটা হয়ে গেল। তারপরে চাইলে ইমেজ যেটা আমরা অলরেডি আগেই দেখলাম, এই যেখানে যে আপনি এখানে ক্লিক করবেন, এই যে ইমেজে যে আপনি এখানে ইমেজটা দেখাই দিবেন, ইমেজ চাইলে ইমেজ দেখাই দিয়ে লাস্টে পোস্ট করে আপনি ইচ্ছা করে এইভাবে আনসার দেওয়ার মাধ্যমে
আপনার আর্টিকেলটা দিবেন, বাস অবশ্যই একটা ভালো আনসার দিবেন যেটা আপনার রিয়েল আনসার। এখান থেকে চ্যাটজিপিটি বা গুগল থেকে সার্চ করে আনসার দিয়ে সেই আনসারের ভিতরে লিঙ্ক করতে পারবেন, বা আপনি আনসারটা যদি শর্ট হয় তো আপনি সেখানে আর্টিকেলটা দিবেন, আপনার ক্লায়েন্টের বা আপনার আর্টিকেলটা দিয়ে তার ভিতরে টেক্সট দিয়ে ইমেজ দিয়ে আপনি পোস্ট করে ইচ্ছা করে একটা ব্যাকলিঙ্ক করতে পারেন। তো এইভাবে আমরা কিন্তু করতে পারি, বা সরাসরি আমরা বলছি এখান থেকে যে আপনি যে ক্রিয়েট পোস্টে গিয়ে সরাসরি পোস্টের মাধ্যমে বা আপনি পোস্টের লেখার মাধ্যমে আপনি ব্যাকলিঙ্ক করতে পারেন কোরা সাইট থেকে। বাস আমরা কিন্তু অলরেডি দেখলাম পোস্টের মাধ্যমে, তারপর আনসার দেওয়ার মাধ্যমে কিভাবে করতে সেটা কিন্তু আপনার দেখা দিলাম। তাহলে কিন্তু আমরা এখান থেকে যে কোরার মাধ্যমে ব্যাকলিঙ্ক করার বিষয়টা জেনে গেলাম। বাস করার পরে এখন আমরা এখান থেকে কোরার বিষয়টা তো দেখলাম, দেখার পর তারপর আমাদের পরবর্তী আমরা কোন সাইট থেকে দেখবো, এবার পরবর্তী আমরা আরেকটা সাইট থেকে দেখবো, সেটাকে আমাদের লাইভ জার্নাল। তাহলে আমরা কোরা সাইট থেকে দেখলাম অলরেডি মোট, আমরা এখান থেকে দেখলাম যে আমরা ওয়ার্ডপ্রেস, টামলার, মিডিয়াম, কোরা, আর আমরা তো আগেই দেখছিলাম ওয়েবসাইট ব্লগার, তো আগের ভিডিও দেখছিলাম। তাহলে আজকে এখানে আমরা অলরেডি কিন্তু আমাদের 4টা সাইট থেকে করা হলো, আমরা আরেকটা সাইট থেকে দেখবো, দেখার পর তারপর আমাদের ভিডিওটা আমরা ফিনিশ করবো। তাহলে আরেকটা সাইট আছে কোনটা, আমাদের লাইভ জার্নাল। এই দেখেন 9298, এটা কত একটা পপুলার একটা সাইট, কত ডিএপি কত দেখেন হাই। তাহলে আমরা এই যে লাইভ জার্নাল এই সাইটটা আমরা লিঙ্কটা কপি করে এই সাইটটা ধরুন আমরা এখান থেকে ওপেন করি, এই সাইটটা আমরা ওপেন করলাম। বাস এই সাইটটা এখান থেকে আমাদের ওপেন হলে এই সাইটের ভিতরে যদি আমাদের অ্যাকাউন্ট না থাকে প্রথমে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করবো, এই সাইটের মধ্যে আমরা এই যে জয়েনে ক্লিক করে আমরা জয়েন হবো। বাস এখন আমরা এখানে ইউজার নেম দিব। তাহলে আমাদের ইউজার নেমটা আমরা কি দিলাম, স্মার্ট ফোন। তাহলে আপনার বিজনেস হলে বিজনেস ইউজার নেম দিবেন, আপনার পার্সোনালি পার্সোনাল দিবেন। তা সেই ক্ষেত্রে আমরা ইউজার নেম দেওয়ার সময় সরাসরি নিচ্ছে না, তাহলে আমরা এখানে স্মার্টফোন কি দিলাম 01 দিলাম, এখন কিন্তু এটা নিচ্ছে না। তারপর আমরা এখানে যদি 012 দিয়ে দিলাম, এখন নিয়ে নিচ্ছে এটা, বাস এটা অ্যাভেলেবল আছে। এখন আমরা এখানে ইমেল দিয়ে দিব। তাহলে এখন আমরা আমাদের ব্যাকলিঙ্ক করার জন্য কিন্তু আমরা আলাদা আগের ভিডিওতে বলছিলাম যে আলাদা আপনি ব্যাকলিঙ্ক করার জন্য আপনার 2-3টা ইমেল রাখবেন শুধু ব্যাকলিঙ্ক করার জন্য। তাহলে এখন ধরুন আমরা এখানে আমাদের যে ইমেল দিয়ে করবো এই যে ইমেলটা চলে আসছে, এটা দিয়ে আমরা ব্যাকলিঙ্ক করবো। তাহলে আমরা ইমেলটা দিয়ে দিলাম, তারপর আমরা এটা পাসওয়ার্ডটা দিচ্ছি, বাস এখন পাসওয়ার্ডটা দিলাম। বাস দেওয়ার পর এখন আমরা এখানে বার্থডেটটা দিচ্ছি, যেহেতু আমাদের বিজনেস ইমেল তাহলে আমরা এখান থেকে মনে করেন একটা বাচ্চা কোনো একটা আমরা একটা ডেট অফ বার্থ দিলাম। তারপর আইএমএ জেন্ডার মেল ফিমেল, বাস একটা দেখাই হবে, এটা কোনো প্রবলেম নেই। আর পার্সোনাল ইমেল হলে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট হলে পার্সোনাল বিষয়গুলো আপনার রিয়াল দিবেন, যেহেতু বিজনেস ইমেল তাহলে আপনার বিজনেস ইউজার নেম, আপনার এখানে এই ইমেল, তারপর এগুলো আপনার পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, তারপরে বার্থডে এখানে মেল, এগুলো আপনি যে মতো দেখাইতে পারেন। বাস এইভাবে বিষয়গুলো আপনি এখানে দেখানোর পরে তারপরে যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। বাস তারপর এখানে অর ইউ ক্যান সোশ্যাল নেটওয়ার্ক অ্যাকাউন্ট, আপনি যদি চান যে এইভাবে করবেন না, তাহলে আপনি চাইলে এই যে গুগল বা আপনার এই যে bk.com বা এই যে এখানে আপনার এই যে আপনার দেওয়া আছে এখানে টুইটার, তো এইসব মাধ্যমে কিন্তু আপনি ইচ্ছে করলে এই লাইভ জার্নালে আপনার অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো এগুলো থেকে আপনার বেটার কোনটা, এই মাধ্যমে করা সবচেয়ে বেটার, এটা করলে আপনার এখানে ধরুন যে সবচেয়ে ভালো হয়। তো আমরা এই মাধ্যমে করলাম, করার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি। তারপর আমাদের এখানে বাসের ছবি কোনটা, বাসের ছবি দেখাই দিচ্ছি, বাস, তো এইটা বাস, তারপরে যে বাস, আবার বাসের ছবি আসছে, বাস এগুলো দেখানোর পর ভেরিফাই ক্লিক করি, হচ্ছে না, বাইসাইকেল, বাস এগুলো আমাদের ট্রাফিক লাইট। বাস এখন আমাদের হয়ে গেল, হয়ে যাওয়ার পরে বাস এখন এটা যখন আপনার হয়ে যাবে তখন অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। বাস ওয়েলকাম টু লাইভ জার্নাল, বাস এখন আমাদের এখানে ওয়েলকাম টু লাইভ জার্নাল আমাদের ওয়েলকাম জানাইছে। তাহলে কিন্তু আমাদের এখানে অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল। অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাওয়ার পরে এখন আমাদের কি করতে হবে, এই অ্যাকাউন্টের আমাদের যে এই যে বলে দিচ্ছে টু অ্যাক্সেস দ্য ফিচার্স লাইভ জার্নাল ইউ নিড কনফার্ম ইউর ইমেল, আমাদের ইমেলটা কনফার্মেশন করতে হবে। তো সেটা করার পরে তারপর আমরা এখান থেকে অন্য কাজগুলো করতে পারবো। তাহলে আমরা এখানে কনফার্ম করার জন্য এখন আমরা চলে আসবো আমাদের ইমেলে, আমরা আমাদের জিমেলে চলে গেলাম। বাস তাইলে এখন আমাদের এই যে লাইভ জার্নাল এখান থেকে আমাদের একটা ইমেল চলে আসছে, এই যে কনফার্ম ইমেলে ক্লিক করে আমরা ইমেলটা কনফার্ম করি। বাস এখান থেকে আমাদের ইমেলটা কনফার্ম হয়ে যাবে। একটু সময় নিচ্ছে। বাস এখন ধরুন আমাদের কিন্তু ইমেলটা কনফার্ম হয়ে গেল। বাস হওয়ার পরে এখন ধরুন আমাদের এখান থেকে এইটা যেটা আছে আমরা ক্লোজ করে দিলাম, এখন ধরুন এটা আমাদের প্রয়োজন নেই। বাস এখন আমরা এখান থেকে কনফার্ম হওয়ার পর ইন্ট্রোডিউস ইউর জার্নাল টু দ্য ওয়ার্ল্ড, এখানে আমাদের ইউজার নেম দেওয়া আছে। তারপর আমরা এখানে যে আমরা এখান থেকে করতে পারি যে ওই যে প্রোফাইল পিকচার যেটা আছে আমরা এখানে সেট করতে পারি। এখান থেকে আপনি এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে প্রোফাইল পিকচার আমরা এখানে স্মার্টফোন মোবাইলের পিকচারটা দিলাম, দেওয়ার পরে এখানে আপনি এটা এখান থেকে এই যে আমরা ইচ্ছা করলে নিজের মতো করে ক্রপ করে নিতে পারি বা আমরা যেভাবে আছে এইভাবে রাখলাম।
তাহলে আমরা এখান থেকে ক্লিক করে নিচ্ছি, আপলোডে ক্লিক করে আমরা আপলোড করে নিলাম। বাস এইভাবে আপনি এটা প্রোফাইল পিকচার যেটা সেটা দিয়ে দিবেন। তারপরে জার্নাল টাইটেল আপনারা এখানে টাইটেলটা দিবেন। এখানে আমরা দিলাম কি স্মার্টফোন ফর এভরি পারসন, বাস আমি একটা এখানে টাইটেল দিলাম। তারপর হোয়াট ইজ ইউর জার্নাল অ্যাবাউট, মানে এখানে আপনার জার্নাল অ্যাবাউট মানে এর সম্বন্ধে আপনার যে বায়ো যেটা আছে, এখন বায়োটা ধরুন এখান থেকে আমি কিছু একটা লেখায় দেখা যাচ্ছি, তো এখান থেকে ধরুন আমি কি করলাম, ধরুন এই লেখাটুকু আমি বায়ো হিসেবে এখানে দিয়ে দিলাম। তাহলে আপনি অবশ্যই আপনার এই যে এটা যে এই বিজনেস সম্বন্ধে মানে একটু সংক্ষিপ্ত শর্ট আপনি এখানে ডিসক্রিপশন দেখাই দিবেন বায়ো হিসাবে। তো এখানে আপনার এটা জার্নাল মানে এখান থেকে যেটা বোঝাইছে মানে আমাদের তো বিজনেস অ্যাকাউন্ট, তাহলে বিজনেস সম্বন্ধে একটু লিখতে বলছে এখানে। তারপর বিজনেসের টাইটেল দিতে বলছে, এগুলো আর কি বিজনেসের লোগো, ইউজার নেম, এগুলো এখানে আমরা দিব। দেওয়ার পরে তারপরে এখান থেকে আমরা সেভ এন্ড ফলো টু ফিড আমরা এখানে ক্লিক করব। তো এটা আমরা ক্লিক করব, আমরা সেভ এন্ড ফলো টু ফিড আমরা এখানে ক্লিক করি। বাস এখান থেকে আমাদের সেভ এন্ড ফলো ফিডে ক্লিক করার পরে আমাদের পরবর্তী অপশন আসুক। বাস এখন আমাদের কাছে যে এরকম ইন্টারফেস চলে আসছে। বাস আসার পরে ধরুন এখন আমাদের এখান থেকে কি করতে হবে, আমাদের এই যে এদিকে আমরা আসবো, আসার পরে ধরুন আমরা অ্যাকাউন্টটা কি করতে আমরা সেটিং করে নিতে পারি। এই যে নিচে সেটিং অপশন বা সেটিং এ ক্লিক করি, মানে অ্যাকাউন্টটাকে আমাদের একটু প্রফেশনালি সুন্দর করে সাজায় নিতে হবে। আমাদের এখান থেকে আর্টিকেল আমরা এখানে পাবলিশ করে ব্যাকলিংক করার জন্য আমরা তো আগের সাইটগুলোতে বলছি যে আমাদের প্রত্যেকটা সাইডে আপনার অ্যাকাউন্ট যখন আপনার করবেন সেগুলো আপনার একটু প্রফেশনাল সাজায় নেন, তারপর সেখানে আপনার আর্টিকেল দিবেন, সেটা আপনার যে কোনো সাইট থেকে করেন না কেন। বাস এখন আমরা এখানে আসার পরে এই যে প্রোফাইল আপনি এডিট করার জন্য এখানে চলে আসবেন, এডিট প্রোফাইল এখানে ক্লিক করবেন। এডিট প্রোফাইল আসার পরে এখানে ধরুন আমরা চাইলে আমরা এই যে প্রোফাইল লগোটা যেটা আছে এটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি। আমার তো অলরেডি ব্যবহার করছি, আমি চেঞ্জ করবো না। তারপরে যে আপনার এখানে নেম, ইউজার নেম যেটা দেওয়া আছে, জেন্ডার তো এগুলো আমরা অলরেডি দিলাম, বার্থডে এখান থেকে আমরা দেখা দিলাম, এগুলো তো আমরা আগে অ্যাকাউন্ট করার সময় দেখা দিচ্ছি। তারপরে বার্থডেটা কি আপনি কেউ দেখতে পারবে কিনা সবাই, নাকি আমরা নোবডি কেউ দেখতে পারবে না, তো এগুলো আপনি নিজের মতো সেট করে রাখবেন কিরকম দরকার। তারপর টাইটেল দিলাম, এই যে সামারি দিলাম, শর্ট ডিসক্রিপশন এগুলো দিলাম। তারপরে এখান থেকে এই যে ইন্টারেস্ট, আপনার ইন্টারেস্ট কি ইন্টারেস্ট বিষয়গুলো আপনি দেখাতে পারেন। তারপর এখানে আপনার এই অ্যাবাউট ইউর সেলফ অফ ইউর জার্নাল, এখানে আপনি কি করতে আপনার বায়ো দিতে পারেন, যে আপনার নিজের সম্বন্ধে বলছে এখানে বায়ো দিতে পারেন, অপশন দেওয়া আছে। তারপরে এখানে আপনি কি করতে পারেন, এখানে লিঙ্ক দিতে পারেন। তো এখানে আমরা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা কপি করে এখানে লিঙ্কটা দিয়ে দিলাম। তারপর আপনি চাইলে এগুলো আপনি নেম দিতে পারেন, এগুলো অপশন না দিলে সমস্যা নাই। আমরা নেম এটা দিলাম কি স্মার্টফোন, এটা দিয়ে দিলাম নেম স্মার্টফোন, তারপরে আমি লিঙ্ক দিয়ে দিলাম। তারপরে এগুলো আপনি ধরেন এটা আপনি যে প্রোফাইলের ব্যাকলিঙ্ক হিসেবে আপনি দেখাইতে পারেন, না দেখার সমস্যা অপশনাল দেওয়া আছে, কিন্তু আমরা দেখাই দিলাম। তারপরে যে লোকেশন আপনি এগুলা যে ক্লায়েন্টের ওয়েবসাইটের আপনার কোন কান্ট্রির বেশি লোকেশন কি স্টেট কি জিপ কোড, এগুলো আপনার ক্লায়েন্টের কাজ করলো ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে এগুলো বসাই দিবেন। তারপর তো আমি এগুলো দিচ্ছি না। তারপরে আপনার এগুলো আরো বিষয় এগুলো দেখবেন, দেখার পরে লাস্টে এগুলো করার পরে এখানে সেভ চেঞ্জে ক্লিক করে আপনার সেভ করে দিয়ে প্রোফাইলটা সুন্দর করে সাজায় নিলেন আর কি। বাস এখান থেকে আমরা সেভ চেঞ্জ দিলে আমাদের যে কাজটুকু করলাম এটা সেভ হয়ে যাবে। একটু আমাদের স্লোলি কাজ করতেছে, নেটটা মনে হচ্ছে স্লো বা সাইটটা একটু স্লো, এখানে আমাদের সময় নিচ্ছে। এখন এখান থেকে আমাদের সেভটা হয়ে যাচ্ছে, বা সেভ হওয়ার পরে তারপর আমরা এখান থেকে কি করবো, আমরা ওই যে আমাদের এটা কাজটা করবো, আমরা আর্টিকেল এখানে পাবলিশ করবো। আমরা সাথে সাথে আমরা আর্টিকেলের ভিতরে কি আমরা যে এখানে আমাদের ক্লায়েন্টের বা আমাদের সাইটে আমরা ব্যাকলিংকটা করবো। এখান থেকে দেন আমাদের হয়ে গেল, বাস হয়ে গেল। তারপরে এগুলো আপনারা এগুলো দেখে নেবেন বাকি বিষয়গুলো, আমি এখানে কোনো কিছু করলাম না। বাস আমাদের প্রোফাইলে সাজানোর পরে এখন আমরা এখান থেকে এই যে পোস্ট, আমরা এখানে মেইন কাজটাকে আমাদের পোস্ট করা, এই যে পোস্টে আমরা চলে আসবো, আমরা পোস্টে ক্লিক করি। এখানে পোস্ট লেখা থাকে বা বিভিন্ন সাইটে দেখবেন যে সাবমিট লেখা থাকে, তো এখানে এরকম যে লেখা থাকে আপনি দেখলে বুঝতে পারবেন। এখানে আমরা এই যে পোস্টে ক্লিক করলাম, এখানে পোস্টে ক্লিক করার পরে আমাদের এখানে কিন্তু আর্টিকেল পোস্ট করার তেমন অপশন চলে আসছে। আমরা আগের সাইটগুলো যেমন দিচ্ছে টাইটেল, তারপর ওই যে এই লেখা থাকে আপনার ডিসক্রিপশন দেওয়ার অপশন, মানে টেল মি স্টোরি এরকম লেখা থাকে, সেম এখন আমাদের চলে আসবে। বাস এখন এখানে চলে আসার সময় নিচ্ছে, আমরা একটু আর্টিকেলটা আমরা কপি করে নিয়ে আসি আগে। এই যে আর্টিকেলটা আমরা উপর থেকে সিলেক্ট করে এই যে এখান থেকে আমরা সিলেক্ট করে পুরোটা আমরা সিলেক্ট করলাম, করার পরে আমরা এটাকে কপি করি। কপি করার পর আমরা এই সাইডে আসি, আসার পরে দেখেন আমাদের অন্যান্য সাইটগুলোর মধ্যে এখানে কিন্তু দেন টাইটেল, এই যে স্টোরি টাইপ, স্টার টাইপ এগুলো চলে আসছে। এখন আমরা এখান থেকে এই যে নিচে আমরা এখানে ইচ্ছা করলো কিন্তু আমরা এখানে প্যারা প্যারা আকারে কপি করতে পারতাম, কিন্তু আমি একবার পুরোটা সিলেক্ট করে কপি করে আমি এই যে এখানে
স্টার্ট টাইপিং এখানে কার্সর রেখে পেস্ট করে দিলাম বা চলে আসছে এখানে এই পুরোটা চলে আসলো আসার পরে শুধু আমরা টাইটেলটা এখান থেকে আমরা কাট করে আমরা এই টাইটেলের জায়গায় বসাই দিলাম এখন এখান থেকে ধরুন আমরা একটু ডিলিট প্রেস করে উপর নিয়ে নিলাম বাস এখানে আমাদের এখন এটা হয়ে গেল তারপর আমরা এখানে এই যে লেখাগুলো সিলেক্ট করি করার পর আমরা চাই লেখাগুলো যে বোল্ড এখানে হেডিং 2 3 এগুলো দিতে পারি এখন ধরুন আমরা এখান থেকে যদি চাই যে কি করবো এই যে হেডিং দিব এখানে সিলেক্ট করে আপনি এটা হেডিং কি দিবেন আমরা হেডিং 3 দিলাম তারপর সেম ভাবে প্রত্যেকটা আপনি হেডিং কি দিবেন এগুলো সিলেক্ট করে দিবেন আমরা হেডিং 2 না 3 দিবেন বাস এটা আপনার প্রয়োজন অনুসারে দিয়ে নেবেন তারপর চাইলে লেখাগুলো আপনি সিলেক্ট করে একটু বোল্ড করে দিতে পারেন এই যে বোল্ড করে দিলাম এই যেগুলো সিলেক্ট করে আপনি এখানে বোল্ড করে ডিটেইলে করতে পারেন এগুলো আপনার প্রয়োজন করে নেবেন আচ্ছা যাই হোক এখানে এটা সাজানো করে তারপরে চাইলে আমরা এখানে ইমেজ দিতে পারি সেম আগেগুলোর মতো আমরা এখানে একটা ইমেজ দিয়ে দিচ্ছি এই যে এখানে এন্টার দেওয়ার পরে এই যে প্লাস আমরা প্লাসে ক্লিক করবো করার পরে এই যে এখানে ধরুন বিভিন্ন অপশন আমরা যে অ্যাড ভিডিও পিসিওতে ভিডিও দিতে পারি ইমেজ দিতে পারি এই যে আরো অপশন দেওয়া আছে আমরা কি করবো ইমেজ দিব এই যে এখানে ক্লিক করবো ইমেজের মধ্যে আমাদের যে কোনো একটা ইমেজ আমি এখানে সিলেক্ট করে আমি এই ইমেজটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম বাস এখানে আমাদের ইমেজটা চলে আসবে বাস এখানে আমাদের ইমেজটা চলে আসতেছে এখানে একটু সময় নিচ্ছে ইমেজটা চলে আসবে এখানে বাস এখন এখান থেকে এই ধরুন আমাদের ইমেজটা চলে আসছে ইমেজটা চলে আসলো আসার পরে এখন ধরুন আমরা এই ইমেজটা সিলেক্ট করার পরে ইনসার্ট পিকচার ইন দ্য ডেসক্রিপশন আমরা এখানে পিকচার সম্বন্ধে এখানে ডেসক্রিপশন লিখতে পারি এখানে ধরুন আমরা ডেসক্রিপশন আপনি কি লিখবেন এগুলো লেখাইতে পারেন ইমেজ সম্বন্ধে আপনি ডেসক্রিপশন যা লেখা থাকে লেখাইতে পারেন এখানে তারপর আমরা ইমেজ সিলেক্ট করে ইমেজের মধ্যে দেখি লিংক দেওয়া যায় কিনা আমরা ইমেজ সিলেক্ট করার অবস্থায় এই যে লিংকের অপশন দেওয়া আছে ইমেজ আমরা লিংক দিতে পারি এই যে লিংকে ক্লিক করব করার পর আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের লিংকটা আমরা কপি করে এই লিংকটা আমরা এই যে লিংকে ক্লিক করে লিংকটা আমরা পেস্ট করে দিলাম এন্টার প্রেস চাপ দেই এই যে আমাদের এখানে কিন্তু ব্যাকলিংক হয়ে গেল ইমেজের মধ্যে ব্যাকলিংক হয়ে গেল বাস তারপর আমরা এখানে ইমেজের মধ্যে স্যার আমরা কোথায় দিব টেক্সটের মধ্যে তার টেক্সটের মধ্যে দেওয়ার জন্য আমরা এই যে এখানে আমরা আসি কোথায় এই যে এখানে দিব স্মার্টফোন এখানে টাকা সিলেক্ট করে আমরা এই যে লিংকের অপশন এখান থেকে আমরা লিংকটা পেস্ট করে এন্টার প্রেস করি এখানে লিংক হয়ে গেল আমরা এখানে লিংক দিয়ে দিলাম এই দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে আমরা আর কোন জায়গায় দিব আর ধরুন আমরা যদি এখানে দেই তখন ই স্মার্টফোন লেখাটা সিলেক্ট করি এখানে লিংক দেওয়ার লিংকে যাই এখানে আমরা লিংকটা দিয়ে দিলাম তারপর যেখানে প্রয়োজন সেখানে লিংক দিয়ে দিলাম আচ্ছা এখানে ধরুন আমরা এখানে দিলাম তারপর আর্টিকেলটা যদি একটু বড় থাকে তো আপনি 2-3 জায়গায় দিতে পারেন আমি ধরুন এখান থেকে এই জায়গায় দিচ্ছি এই জায়গায় দিলাম তাহলে আমি নিচে দিলাম ধরুন আমি এখানে কোথায় এটা কাছাকাছি গেছে আমি এটা ধরুন বাদ দিয়ে দিলাম এটা আমি ডিলিট করে দিলাম তাহলে আমি এখানে রাখলাম আর ধরুন আমি কোথায় রাখলাম এখান থেকে নিচে রাখলাম এখন আমাদের এখানে আমাদের ফাইনালি কি করতে হবে যেখান থেকে আমাদের যে টার্ন এন্ড পাবলিশ এখানে যে লেখা আছে এটা আমাদের এখানে পাবলিশ করতে হবে তাহলে এখন এটা পাবলিশ করার আগে আমরা দেখে নেব যে আমাদের সব বিষয়গুলো ঠিক আছে কিনা তা আর্টিকেলে দেওয়ার পর আমরা যেখানে আমরা লিংক করছি আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে তারপর আমরা এখান থেকে যে ইমেজে লিংক করলাম তারপর নিচে লিংক করলাম এই বিষয়গুলো আমরা করে দেবো মানে মেন উদ্দেশ্য আমাদের এখানে কি যে ব্যাক লিংক করা আমাদের এই ওয়েব 2 সাইটগুলোর মধ্যে তো এখান থেকে ধরুন আমরা করার পরে এখান থেকে সব বিষয়গুলো করার পরে বলছি এই যে লাস্টে আমরা এখানে যে লেখা আছে টার্ন ইন এন্ড পাবলিশ আমরা এই অপশনে ক্লিক করব টার্ন এন্ড পাবলিশে ক্লিক করার পরে এখন আমাদের কি করতে হবে এই যে এখানে লেখা আছে পাবলিশ আমরা যে পাবলিশে ক্লিক করব বাস এখন আমাদের আর্টিকেলটা এখানে পাবলিশ হয়ে যাবে বাস আমাদের আর্টিকেলটা পাবলিশ হয়ে গেল বাস পাবলিশ হওয়ার পরে এখন এই দেখেন আমাদের এখানে দেখাচ্ছে আর্টিকেলটা এই যে পাবলিশ এই যে লিংকটা ব্যবহার করা আছে এই যে পাবলিশ হয়ে গেল ইনস্টিমেট সব এই দেখেন এখানে দেখাচ্ছে এখন ভিজিটররা এইভাবে আমাদের আর্টিকেলটা দেখতে পারবে দেখার পরে তারা এসে চাইলে এখান থেকে এই যে লিংকগুলো এখানে ক্লিক করে তারা এই যে লিংকটা এখানে ক্লায়েন্টের ওয়েবসাইটে ধরুন এখান থেকে এই যে এক্সটার্নাল লিংকটা যেটা আছে এই যে ওপেন হয়ে যাবে বাস ক্লিক এন্ড এক্সটার্নাল লিংক তো সময় নিচ্ছে বাস এখন ধরুন এই যে এক্সটার্নাল লিংক ওয়ার্নিং এরকম আসলে এখান থেকে যে এই যে প্রসেস এনিওয়ে বা এই যে লিংকটা আছে এখানে ক্লিক করে এখানে ক্লিক করলে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটা এই যে ওপেন হয়ে গেল এখান থেকে কিন্তু কাজটা করে সেম ভাবে এই যে এখানে ইমেজ আসলে এই যে ইমেজের মধ্যে যখন ক্লিক করবে যে ইমেজে ক্লিক করার পরে সেম ভাবে ধরুন ইমেজটার মধ্যে ক্লিক করার পরে কাস্টমাররা এই যে আবার এখানে এক্সটার্নাল লিংক যে লিংকটা দিলাম বাস এখান থেকে এই যে আসুক আবার আসতেছে একটু সময় নেই আসতে সাইটটা একটু মনে করেন যে আপনার মনে লোডিং হচ্ছে বা আমাদের নেটটা একটু স্লো হতে পারে এখানে সময় নিচ্ছে আর কি আচ্ছা এই যে আসার পর সেম ভাবে এক্সটার্নাল লিংক এখানে ক্লিক বা এই যে প্রসেস এনিওয়ে এখানে ক্লিক করলে বাস লিংকটা ওপেন হয়ে যাবে বাস এইভাবে কিন্তু এখানে মূলত কাজ করে বাস এটা আমরা দেখলাম
বাস এখন ধরুন এখান থেকে তারপর নিচে আসার পরে এখানে ধরুন যে এখানে যে ল্যাপটপ এখানে যে শেয়ার করার বিষয়গুলো কাস্টমাররা করতে পারবে এখান থেকে এই যে বিভিন্ন বিষয় দেওয়া আছে। এখন ধরুন এটা আমাদের করার পরে এখন আমাদের এটা লাইভ লিঙ্কটা আমাদের ক্লায়েন্টকে জমা দিতে হবে। তাহলে এই যে উপরের যে লিঙ্কটা আছে এটা আমাদের লাইভ লিঙ্ক, এটা আমরা কপি করে আমাদের এই যে এখান থেকে আমরা লাইভ লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। বাস পেস্ট করার পরে তারপর আমাদের কোন সাইট থেকে করছি সেই সাইটটা আমরা এখান থেকে এই যে কপি করে বাস সেই ওয়েবসাইটটা আমরা এখানে পেস্ট করে দিলাম। তারপর সেম আমরা চাইলে এটা স্ক্রিনশট নিতে পারি। স্ক্রিনশট আপনারা নিতে গেলে কিভাবে নেবেন আমরা তো আগে দেখাইলাম। এই যে এখান থেকে ধরুন আমরা কাজটা করছি, আমরা চাইলে এখান থেকে এই যে আমরা এই উপরে এখান থেকে ধরুন সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর আপনার এখান থেকে এসে এই যে এটা দিয়ে আমরা যে এখানে আমাদের একটা লিঙ্ক করা আছে, তারপর আমরা আসলে যে এখানে হাইপার লিঙ্ক করা আছে এগুলো আপনি সিলেক্ট করে দেখাইতে পারেন যে কোন কোন জায়গায় লিঙ্কটা করা আছে। আর উপরে আমাদের এই যে মেন ইউআরএলটা এগুলো আপনি একটা সিলেক্ট করে দেখা আপনি স্ক্রিনশট দেখাইতে পারেন। এই যে আপলোড করি, বাস আপলোড করার পর কপি করে বাস এই লিঙ্কটা মানে এইটা স্ক্রিনশট আমরা এখানে পেস্ট করে দিলাম। তারপরে ডিএপি কত আছে আমরা এখান থেকে 92 98 আমরা এখানে এসে লেখা দেই 92 98। এইভাবে যদি বিষয়গুলো আমরা করতে পারি তাহলে এখন থেকে আমরা দেখলাম। বাস এটা এখন যদি মনে করেন এখান থেকে এটা কাজটা হয়েছে কিনা আমরা দেখার জন্য আমরা যদি এখানে চলে আসি এই যে ইনকগনিটো উইন্ডো আমরা এখানে এসে পেস্ট করে লিঙ্কটা। বাস এখন পেস্ট করার পরে এখান থেকে ধরেন এটা ক্লায়েন্ট কিভাবে দেখতে পারবে যে আমরা লিঙ্কটা একটু দেখি এখানে কিরকম দেখায়। যে ক্লায়েন্টের লাইভ লিঙ্ক দিলাম, লাইভ লিঙ্কটা দেওয়ার পরে ক্লায়েন্ট কিভাবে দেখতে পারবে এই যে এখান থেকে ক্লায়েন্ট আসার পরে এই যে দেখতে পারবে এই যে এবার দেখবে আর্টিকেলটা যে দেওয়া হয়েছে টাইটেল, তারপরে যেখানে ক্লিক করে ক্লায়েন্টে করতে হবে ক্লায়েন্টে ঢুকতে পারবে যে আমরা লিঙ্কটা করছি। এই যে এইভাবে এখানে ধরনের ক্লায়েন্ট দেখতে পারবে। আমরা এটা দেখলাম ইনকগনিটো মোডে কিরকম দেখা যায়। বাস তাহলে এখন কিন্তু এইভাবে আমরা কাজটা করতে পারি এখানে। বাস তাহলে এখন আমরা এখান থেকে ধরুন আমরা যে সাইটগুলো বলছি সেগুলো আছে, আরো বিভিন্ন সাইট আছে, এগুলো নিচে আসার সাইট আছে, এগুলো আপনারা এবার যায় আপনার দেখতে হবে। আমি এখানে টপ পোস্টে পপুলার যে সাইটগুলো আছে সেই সাইটগুলোতে কিন্তু আমি আজকের ভিডিওতে 5টা সাইট দেখাচ্ছিলাম। এর আগের ভিডিওতে বলছিলাম উইক্স আর আমরা কি দেখছিলাম আমরা এই যে ব্লগার থেকে দেখছিলাম। আগের ভিডিওটা আপনারা দেখলে দুইটা বিষয় ক্লিয়ার হতে পারবে। তারপর আমরা থিওরিটিক্যাল আলোচনা করছিলাম আগের ভিডিওতে। তো আজকে টোটাল বিষয়টা আমরা কি দেখলাম প্র্যাকটিক্যালি। টোটাল আমরা মোট এখানে আমরা 5টা সাইট থেকে দেখলাম। তাহলে আমরা কোন সাইট দেখলাম ওয়ার্ডপ্রেস থেকে দেখলাম, টামলার, মিডিয়াম, কোরা, লাইভ জার্নাল আমাদের মোস্ট পপুলার 5টা। আমাদের ওয়েব 2.0 সাইট থেকে কিন্তু আমরা এখান থেকে কি করলাম আর্টিকেল আমরা এখানে পোস্ট করার মাধ্যমে আমরা এখান থেকে ব্যাকলিংক কাজটা কিন্তু করলাম। ওয়েব 2.0 আমরা ব্যাকলিংক কাজটা করলাম। তো এই মূলত আমরা কাজটা করতে পারি। এখন এটা করার পরে আপনার রিপোর্টটা তো আমাকে ক্লায়েন্টকে দিতে হবে। রিপোর্টটা ক্লায়েন্টকে দেওয়ার জন্য আমরা শেয়ার আসে এই যে আমরা শেয়ার আসার পরে এখানে এনিওয়ান উইথ লিঙ্ক থাকবে। তারপরে এই যে এডিটর সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে এখানে আপনার এই যে ইমেলটা দেবেন ক্লায়েন্টের, দেওয়ার পরে আপনার মেসেজটা লেখা দরকার, লেখা সেন্ডে ক্লিক করলে ক্লায়েন্টের কাছে আপনার এটা ঘুষের লিঙ্কটা চলে যাবে। এবার স্যার আমরা চাইলে যে লিঙ্কে কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা আপনার কপি করে চাইলে ফেসবুক মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বা আপনার আপওয়ার্ক ভাইবারে যেখান থেকে কাজ করুন সেখান থেকে ক্লায়েন্টের ইনবক্সে দিয়ে আপনি ইনবক্সে সেন্ড করে দিতে পারেন। বা যেভাবে হোক আপনার ক্লায়েন্টের কাছে এটা ঘুষের লিঙ্কটা দিয়ে দিবেন, দিলে ক্লায়েন্ট ক্লিক করে এইভাবে তার লাইভ লিঙ্কগুলো পাশাপাশি এগুলো দেখতে পারবে। তারপর কোন কোন সাইট থেকে করছে এগুলো ক্লায়েন্ট দেখে বাস এখান থেকে প্রত্যেকটা জায়গায় যেভাবে দেখেন এভাবে ক্লায়েন্ট দেখতে পারবে। এইভাবে মূলত আমরা এখানে কাজটা করতে পারি। বাস তাহলে এখন আমরা আমাদের আজকের এই ভিডিওতে আমরা টোটাল বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি দেখলাম। যেখানে আমরা যে আর্টিকেলটা থাকবে আমরা কি বলছিলাম প্রথমে বলছিলাম যে এখানে যে আর্টিকেল থাকবে এই আর্টিকেলটা আপনাদের ভিডিও পারপাস আমি দেখানোর জন্য কিন্তু এই একই কন্টেন্টটা একই আর্টিকেলটা এখানে আমি ধরুন যে প্রত্যেকটা সাইটের মধ্যে কিন্তু ব্যবহার করছি, প্রত্যেক সাইটে ব্যবহার করছি। কিন্তু আপনার ওয়েব 2.0 আপনার এই ব্যাকলিংক কাজটা করার জন্য এখান থেকে বলছি যে কি আপনারা প্রথমে বলছিলাম যে এই আর্টিকেলটা একই আর্টিকেল আপনি এই সব ধরনের সাইটে ব্যবহার করবেন না। তাই এই আর্টিকেলটা বলছিলাম এখান থেকে আপনি যে কোনো একটা সাইটে ব্যবহার করবেন। তাহলে একটা সাইটে ব্যবহার করার পরে আপনি নেক্সট যখন আরেকটা সাইটে যাবেন তখন আপনি কি করবেন যে এই আর্টিকেলটা আপনি চাইলে রিলেট করে নিতে পারেন বা এটাকে একটু কাস্টমাইজ করে বা আপনি এই ধরনের আরেকটা আর্টিকেল লিখে আপনি আরেকটা সাইটে যাবেন। মানে প্রত্যেকটা সাইটের জন্য আপনি আলাদা আলাদা কন্টেন্ট বা আর্টিকেল আপনার প্রত্যেকটা সাইটে যে আলাদা আলাদা নতুন নতুন আর্টিকেল বা কন্টেন্ট পোস্ট করতে হবে। কারণ আপনি একটা আর্টিকেলে যদি আপনার সবগুলো সাইটে দেন তাহলে এটা প্লারাগিজম হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনার র্যাঙ্কিংটা ততটা কার্যকরী হবে না, গুগলটাকে ডুপ্লিকেট মনে করতে পারে। তো এরকম বিষয়গুলো করতে পারে। এই কারণে আপনি ইউনিক জিনিসটা কাজ করে ডেবাটা ইউনিক আর্টিকেল দিবেন, প্রত্যেকটা সাইট ইউনিক আর্টিকেল আপনি দিলে তো সেটা ধরুন আপনার ক্লায়েন্টের বা আপনার বিজনেসের জন্য সেটা কি হবে আপনার প্রফিটেবল হবে। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। তো এগুলো আমি শুরুতে বলছি, আগের ভিডিওতে বলছি, আবারও বলে দিলাম, এগুলো খেয়াল রাখবেন। কিন্তু আমি কেন করছি আমি আপনাদের এখানে ভিডিওটা করার জন্য মানে কাজটা দেখানোর জন্য আমি একটা আর্টিকেল দিয়ে করছি। আমি একাধিক আর্টিকেল করতে গেলে তাহলে আমার 5টা সাইটের জন্য 5টা আর্টিকেল আমাকে রাইট করে 5টার মধ্যে রাইট করে 5টা আর্টিকেল লেখা তারপর দেখাই দিত, এত সময়টা বেশি লাগতো। কিন্তু আমি বিষয়টা বলে দিলাম আপনারা এইভাবে কাজটা করবেন। বাস এইভাবে কাজটা করবেন আপনারা প্রত্যেকটা সাইটে যায় আলাদা আলাদা নতুন আর্টিকেল নিয়ে। বাস তাহলে মূলত আমাদের কাজটা কিভাবে করতে হয় আর আমাদের এখানে এই প্রুফটা কিভাবে রাখতে হয় সেটা কিন্তু আপনাদের প্র্যাকটিক্যালি দেখা দিলাম। বাস তাহলে এইভাবে আমরা এখান থেকে আমাদের ওয়েব 2.0
যে ব্যাকলিং কাজটা আমরা খুব ইজিলি করতে পারি। বাস তাহলে হয়েছে আমাদের বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 88 অফ এসইও পার্ট 20 এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।